কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম মাইজ ভান্ডারি মৌলানা কেমন আমার গৌসুল আজম মাইজ ভান্ডারি গৌসুল আজম মাইজ ভান্ডারি মৌলানা কেমন কেন চিনলি না রে মন গৌসুল আজম মাইজ ভান্ডারি মৌলানা কেমন কাগজ কলম সারা বাবা করে মাস্টারি আমার বাবা ভান্ডারি কাগজ কলম ছাড়া বাবা করে মাস্টারি কুয়াই পড়ে কান্দেনি হাই রে হাই মরণ কালে না দেখিলাম বাপ মাই দিন থাকিতে ওরে পাগল গেলি না তুই মাইজ ভান্ডার মনের আগুন মিটল না তোর পাইলি না মৌলার দিদার অন্ধকারে ডাকবি কারে অন্ধকারে অন্ধকারে ডাকবি কারে না হইলে তোর দিল খুলা নুরি মৌলা বসাইছে প্রেমের মেলা দেখে যারে মাইজ ভান্ডারে দেখে যারে দেখে যারে মাইজ ভান্ডারে হইতাছে নূরের খেলা নুরি মৌলা বসাইছে প্রেমের মেলা চিনলি না রে মন আমার গৌসুল আজম মাইজ ভান্ডারি মৌলানা কেমন পরে বলছি হাতের লাঠি কি লাকড়ি টানে কে মুরিদানরা কয় আমার পীর কেবলা ঠিকই আছে এই পীর মাডা নন্দ ভণ্ড আছে শেখ ফরিদ ভাই যাক ভক্তের ইমানটা তো ঠিক এইবার মুরিদের সামনে অপমান করার জন্য শেখ ফরিদের বউ ঘরের সিঁড়ির উপরে আগুনের দলা রেখে দিয়েছে দাঁড়া তোর কামেলিয়াতে দেখবো আছে তোর মুরিদানরা যাতে কাইটি পড়ে সেই কাজ করে শেখ ফরিদ এসে দেখে সিঁড়ির উপরে বড় বড় গোলাপের ফুল বিছানো মাবু আমার বউ কি হেদায়েত হয়ে গেল নাকি আমাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানাচ্ছে জালনা দিয়ে তাকায় এসে স্ত্রী কয় ডাক দিয়ে কয় স্বামী গো বিয়ের পরে আমি তোমাকে বুঝতে পারি না আজীবন তোমার সাথে বেয়াদবি করেছি খোদার কসম আমি সিঁড়ির উপরে দিলাম আগুন আর হয়ে গেল ফুল আজ থেকে তুমি আমাকে তোমার একজন মুরিদানের মধ্যে গণ্য করে নাও শেষ পর্যন্ত শেখ ফরিদের স্ত্রীও আল্লাহর ওলি হয়ে মারা গেলেন যারা মাইজ ভান্ডার গেছেন কোন ভুয়া কথা বাঙালি হুজুর বলে না দেখে আসছি দেখে সব শেষে যখন 33 বার আজমির জিয়ারত করলাম সব শেষে দেখলাম একটা মাজার হযরত হাজী আলী শাহ একেবারে বোম্বে সমুদ্রের মাঝখানে 3 বার জিয়ারত করেছি ফ্লাইটে চলে গেলাম আমার আব্বা জিজ্ঞাসা করে কোথায় যাস বলে 60 বারের মতো এই মাজারটা দেখে আসি তোর এই টাকা দিয়ে তো চাইল কিনতে পারিস আমি চাইল তো চাইলেই পাওয়া যায় কিন্তু বোম্বের মাজার তো চাইলেই পাওয়া যায় না গেলাম যাই দেখি যে সমুদ্রের পানি এসে সারা পৃথিবীকে ডুবায়ে ধ্বংস করে দেয় হযরত হাজী আলী শাহ রহমতুল্লাহের মাজার হলো সমুদ্রের মাঝখানে এক গ্লাস পানি জিন্দেগিতে তার মাজারে উঠে নাই ওয়াজের শেষে বাড়ি যাবেন সার্চ দেবেন হাজী আলী বের হয়ে যাবে আমি 3 বার জিয়ারত করেছি ওখানের যে মসজিদের ইমাম তার সঙ্গে বসে বসে বলছে কিছু কেরামতির কথা বলেন বলে উনি সর্বক্ষণ নৌকায় থাকতেন সমুদ্রের মাঝখানে আর একটা নৌকায় খাদেমরা থাকতেন উনি ভাত খেয়ে গলায় ভাত বেঁধে গেছে পানি আনতে দেরি হয়ে গেছে ভাত গলায় এমনভাবে আটকাইছে পানি আনতে দেরি হয়ে গেছে এইবার জোরে বলেন সমুদ্রের পানি লবণ না মিষ্টি জোরে কোন একটা থাপ্পড় মেরেছে সমুদ্রের উপরে সমস্ত পানি মিষ্টি হয়ে গেছে উনি খেয়ে ভাত নামালেন পরে যে লবণ বানাতে মনে নাই কোটি কোটি জীব জানোয়ার সমুদ্রের পানির মধ্যে থেকে গলা বের করে বলছে হুজুর মিষ্টি পানি বানায় আপনি তো ভাত নামালেন আমরা তো মিষ্টি পানিতে বাস করতে পারবো না আর একটা থাপ্পড় মারার সাথে সাথে ফুল মহাসমুদ্রকে তিনি লবণ বানিয়ে দিয়েছেন এগুলো সোনা বাহিনীর কাহিনী সোনা বানুর কাহিনী বলছি না এগুলো কারোর কি বলে ক্যাসেট শোনা ওয়াজ না আহাদিম মির রিজালিকুম
ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সবাই পড়ি صلي على مولانا ولا علي سيدنا সবাই একসাথে পড়লে দুরূদ শরীফটা আরো মধুর হবে মুহাব্বতের সাথে আল্লাহুম্মা সাল্লি আলা ولا علي سيدنا নবীর প্রেমে নাম যেমন কেন বসে আস বুঝি না উম্মতের মায়ায় কান্দেন নবী শুয়ে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা যেথায় থাকো যে অবস্থায় থাকো নবীজিকে ভুইল না নবীজিকে না ভুলিলে নবী তোমায় ভুলবেন না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা কোথায় আছেন দয়ার নবীজি আমাদেরকে ছাড়িয়া কি লাভ হবে আপনি ছাড়া আমরা ধরায় বাঁচিয়া আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়ালা আলি মুনাজাত করি আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা উলামায়ে কেরাম ময় মুরব্বী যুবক মাসুম বাচ্চা মক্কা মদিনা জিয়ারতকারী হাজী ভাইদেরকে নিয়ে
জান্নাতের বাগানে বসে তোমার হাবিবের প্রতি দরুদ শরীফ পাঠ করেছি। ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে দরুদের হাদিয়া সোনার মদিনায় নবীজির রওজা পাকে পৌঁছায় দাও। तमाम পৃথিবীর নবী ওলি, গৌস কুতুব আউলিয়া আম্বিয়া, শহীদ শহীদান সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশিদিন, পীর মাশায়েখ ওলি বুজুর্গ প্রত্যেকের দরবারে দরুদের হাদিয়া পৌঁছা। যে দেশেতে ঘুমাই কত আউলিয়া দরবেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। এটা শাহজালালের পুণ্যভূমি। এই জমিনের দরুদের হাদিয়া বাবা শাহজালাল সহ বাংলার প্রত্যেকটা অলির দরবারে পৌঁছায় দাও। ডাইনে বামে পিছনে সামনে পর্দার আড়ালে যতগুলি বান্দা বান্দি হাত তুলেছে, কার মা কবরে কার বাবা কবরে সব তোমার জানা। মা বাবা কবরে কেমন আছে এটাও তুমি জানো। সকল এতিমদের হাতের দিকে তাকাও, কিয়ামত পর্যন্ত মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া রাহামনা মাহুম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশেকানে মাইজ ভান্ডার অ্যাসোসিয়েশনের উদ্যোগে, মাইজ ভান্ডার আজকের এটা নাকি, আজকের এটা আশেকানে মাইজ ভান্ডার অ্যাসোসিয়েশনের উদ্যোগে বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ লেসু মিয়া সাহেব। আছেন প্রধান অতিথি আমি, দ্বিতীয় বিশেষ অতিথি হজরত মাওলানা মুফতি আব্দুল মজিদ সাহেব হবিগঞ্জ, উনি তো আসেন নাই। প্রধান আকর্ষণ হজরত মাওলানা মুফতি ডক্টর আহমদ হাসান গাজীপুরি সাহেব, মানে এখন যিনি গেলেন। বিশেষ আকর্ষণ হজরত মাওলানা আমিন হোসাইন আরিফি নবীগঞ্জ। আমন্ত্রিত ওলামায়ে কেরামের ভিতরে অনেক আছেন। যতগুলি বক্তা ওয়াজ করেছেন কোরআন হাদিস দিয়ে আপনাদেরকে বুঝায়ে একটা জায়গায় পৌঁছানোর চেষ্টা করেছেন। হয়তোবা সময়ের অভাবে বক্তাগণ বোঝানোটা পরিপূর্ণতা দিতে পারে নাই। কেন? বক্তা মেলা হলে এক বক্তা ওয়াজ করতে করতে আরেক বক্তা হাজির, তখন ওই জায়গায় উনি স্টপ। তাকায় আছেন কুষ্টিয়া হইতে আগত বাঙালি হুজুর কি বলে। এখানে যতগুলো বক্তা সব অল্প বয়স, আর আমাকে দাওয়াত দিয়েছেন সব থেকে বুড়া বক্তা আমি। 81 বছর বয়স আর 48 বছর শুধু ওয়াজই করি। তো আমি কি বলি আমার ওয়াজগুলো একটু খেয়াল করেন। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, ডোম, সারাল, মুসি, মেথর, বহু জাতি পৃথিবীতে আছে, না শুধু মুসলমানই আছে, আছে না? যতই জাতি থাক আল্লাহর কাছে শ্রেষ্ঠ জাতি হলো মুসলমান। বলেন আলহামদুলিল্লাহ। এটাকে আমি অন্য জাতির সাথে হিংসা করে বললাম? আল্লাহ বলেছেন তাই বললাম। কি বলেছেন? হাক্কাত কতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এ কথাটা কার? আল্লাহ কি বললেন? প্রকৃত মুসলমান না হয়ে তুমি কবরে এসো না। তাহলে এই কথাটা যদি আল্লাহর হয়, কোনো পাদরি গোসাই ঠাকুরের দাঁড়ি না, জাতি আমরা আল্লাহর কাছে শ্রেষ্ঠ। বলেন আলহামদুলিল্লাহ। সব জাতিরই ধর্ম আছে, ইসলাম ধর্ম আল্লাহর কাছে শ্রেষ্ঠ ধর্ম। বলেন আরেকবার আলহামদুলিল্লাহ। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। কার কথা এটা?
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। এতে বোঝা গেল যতই ধর্ম থাক আল্লাহর কাছে শ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম। বলেন আলহামদুলিল্লাহ। সব জাতিরই কিতাব আছে, ওদের কিতাব পায়খানায় বসে পড়লেও গুনাহ নাই, আর বিনা ওযুতে টাচ করা যাবে না। কাদের কিতাব জোরে বলেন? নাম কি? বলেন আলহামদুলিল্লাহ। আমরা কোরআন শরীফ পড়ি, এটাকে কি বলে? রিয়াল নাকি কি বলে? রিয়াল। রিয়াল যদি কোথাও পড়ে থাকে, এমন কোন বাপের বেটা আসো বুকে হাত দিয়ে বলতে পারবা যে ওখানে পা দিয়ে দাঁড়ায় থাকতে পারবা? কারণ এই রিয়াল যত কমা কাট দিয়ে বানানো হোক না কেন, আমাদের কিতাবের সাথে টাচ খেয়েছে। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনের সাথে এই রিয়াল টাচ খেয়েছে, এই রিয়ালও পবিত্র হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। আশেপাশে কোনো গোরস্থান আছে না? আসেনি? সব জাতিকে ডাকেন যে তোমাদের কিতাব আনো। এই গ্রামটার নাম কি? পারকুল। পারকুল গোরস্থানে তোমাদের কিতাবগুলো 1 মাস ব্যাপী খতম করবা। যা খাবা আমরা খাওয়াবো, যত টাকা নিবা আমরা দিব। 1 মাস ব্যাপী যদি পারকুল গোরস্থানে সব জাতির কিতাব খতম পড়া হয়, গোরস্থানবাসী নেকি পাবে কয়ডা? জোরে কম নাই মানে 0। আর আমাদের কিতাব খতম পড়া লাগবে না, আগে গোরস্থানে ঢুকেন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, বিসমিল্লাহির রহমানির রহিম। নেকি কিন্তু শুরু হয়ে গেছে। একটা অক্ষরে 10টা নেকি। বলুন আলহামদুলিল্লাহ। আলিফ লাম মিম। আলিফ লাম আর মিম 3টা অক্ষর পড়ছি গোরস্থানে, নেকি পাবে কয়টা? বলেন আলহামদুলিল্লাহ। প্রধান অতিথি কুষ্টিয়া হইতে আগত, তার কাছ থেকে কি পেলাম? জাতি আমরা শ্রেষ্ঠ, ধর্ম আমাদের শ্রেষ্ঠ, কিতাব আমাদের শ্রেষ্ঠ। জবালে নূর, যেই পাহাড়ে কোরআন নাজেল হয়েছে, ছোট্ট একটা গুহার ভিতরে নবীজি বসে থেকে থেকে যে কোরআন শরীফটা আমাদেরকে এনে দিলেন, সব যদি শ্রেষ্ঠ হয়, আমাদের নবীটা কেমন? বলেন। এতে তো কোনো সন্দেহ নেই। ইউটিউবে আমার ওয়াজ শুনেন বা শুনেছেন 2-1 জন থাকলে হাত তোলেন তো। এদিকে সবাই, তাহলে ইউটিউবে আপনারা আমার ওয়াজ শুনেছেন? ইউটিউবে কি শুধু বাঙালি হুজুরের ওয়াজই আছে না আরো বক্তার ওয়াজ আছে? রাজশাহীর এক বক্তা আছে, ওয়াজের ভিতরে বলে কলেমার ভিতরে মুহাম্মদের নাম রাখা বেদাত। মানবেন নাকি? মানা যাবে। আমরা কি মানি? আজানে শুনি আপনার নাম, আসেনি? কলেমায় পড়ি আপনার নাম, আছে? নামাজে আপনাকে সালাম, আছে? নাই কোন জায়গায়? ওই বেয়াদব বক্তা বলে মুহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল, আর আমরা বলি মেশকো সে বেহতের পসিনা। বলেন মারহাবা। পসিনা মানে গার ঘাম। আমার নবীর গার ঘাম হলো মেশকো আম্বর থেকে বেহেতে। আরো বলে মুহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল। এ কথা জীবনে আবু জেহেলও বলে নাই। সে যে বাজে কথা বলে। নবীজির মার নাম কি? মা আমিনা গোসলখানা থেকে বের হলেন, নবীজির দাদি গোসলখানায় ঢুকলেন। গোসলখানা থেকে বের হয়ে এসে নবীজির দাদি নবীজির দাদাকে বলছেন, ওগো শোনেন, আমাদের বৌমা একে তো বিধবা, তারপরে কুরাইশ বংশের বউ, এত দামি আতর ব্যবহার করে, এত মানুষ তাকাতাকি করবে। নবীজির দাদা আব্দুল মুতালিব বললেন, আমাদের বৌমা যে দামি আতর ব্যবহার করে তুমি কেমনে বুঝলা? নবীজির দাদি বলেন, আজ আমি আমাদের বৌমা আমিনার গোসলখানায় ঢুকেছিলাম, মনে হলো গো স্বামী
শুধু আতর ঢেলে রেখেছে। কও কি? বলে হ্যাঁ। আমি মেয়ে মানুষ, বললে অসুবিধা হবে, তুমি বুঝাইও। মা আমিনাকে ডাকলেন দাদা আব্দুল মুতালিব, সামনে দাঁড়াও। বৌমা, একে তো তুমি বিধবা, তারপরে কুরাইশ বংশের বউ, তুমি এমন কোনো আতর ব্যবহার করো না মানুষ যেন তাকাতাকি করে। মা আমিনা খাতুন বলেন, আব্বা আমি জীবনে কোনোদিন আতর শরীরে টাচ করি নাই। তুমি মিথ্যা কথা বলছো, এত দূর দাঁড়ায় আসো, আমি এখান থেকে আতরের ঘ্রাণ পাচ্ছি। বলি আব্বা আমি মিথ্যা জানি না। তাহলে শোনেন, যেদিন থেকে আমার পেটে বাচ্চা প্রবেশ করেছে আব্বা, ওই দিন থেকে শুধু আমার গোসলখানা নয়, আমার রান্নাঘর, আমার ড্রয়িং রুম, আমার বেডরুম, আমার লেপ তুসুক, এমনকি গো আব্বা আমি আমেনার লোমের গুড়াই গুড়াই জান্নাতি আতরের ঘ্রাণ আমি আর একবার বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন মারহাবা। আমরা সেই নবীর উম্মত, আর ওরাও উম্মত, কিন্তু নবীকে যত ছোট করতে পারে সেই ধান্দায় থাকে। মনে রাখো আলেম বক্তা, এ দুনিয়া দেখতে সুন্দর রে মানুষ, শুধু মায়ার ঘর, আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বলো, কিসের অহংকার। কুষ্টিয়া থেকে 600 কিলো দূর বাঙালি হুজুর এসেছে। বাঙালি হুজুর কি গ্যারান্টি দিতে পারবে ঠিক মতো বাড়ি যাব? এটা গ্যারান্টি কার হাতে? যার জন্য বলি কয়দিনের হায়াত রে বাবা, খবরদার কারোর পাল্লাই পড়ে, কোন দলের পাল্লাই পড়ে, কোন রাষ্ট্রের পাল্লাই পড়ে সব করো মেনে নিব, কিন্তু আমার নবীর বিরোধিতা আমরা মেনে নিতে রাজি না। জোরে বলেন ঠিক কিনা? তোমরা যা বলো করো না, কিন্তু আমার নবীর বিরোধিতা করো না। মা আমিনা বলেন, আমি যখন পেটে বাচ্চা নিয়ে একটু হাঁটাহাঁটি করতাম, আমার পার নিচে পাথর পড়তো। আমি কাউকে বলি না, একা একা খেয়াল করতাম। আমার ছেলের ইজ্জতে, আমার পেটের বাচ্চার ইজ্জতে ওই পাথর তুলার মতো নরম হয়ে যেত। আমাদের নবী শ্রেষ্ঠ, কিতাব শ্রেষ্ঠ, ধর্ম শ্রেষ্ঠ, জাতি শ্রেষ্ঠ। মা আমিনা বলেন, আমি পেটে বাচ্চা নিয়ে একটু হাঁটাহাঁটি করতাম, আমার মাথার উপর দিয়ে একদল পাখি উড়ে যেত। এক পাখি আর এক পাখিকে বলতে আমি আমেনা নিজে কানে শুনেছি, পাখিরা রে একটু দূর দিয়ে হাঁট, নিচে যে মানুষটা হাঁটাহাঁটি করে তার পেটে যে বাচ্চা, এই বাচ্চা আখিরি পয়গম্বর মা আমেনার মাথার উপর দিয়ে উড়ে যাওয়া বেয়াদবি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান অতিথির কাছে কি পেলাম? জাতি আমরা শ্রেষ্ঠ, ধর্ম আমাদের শ্রেষ্ঠ, কিতাব আমাদের শ্রেষ্ঠ, নবীও আমাদের শ্রেষ্ঠ। বলেন আলহামদুলিল্লাহ। আমার বিষয় দিয়েছেন কমিটি ওলি আল্লাহদের শান মাস। এখানে দেখছি মাইজ ভান্ডার, আশেকানে মাইজ ভান্ডার অ্যাসোসিয়েশন, এখানে মাইজ ভান্ডারে মুরিদান অবশ্যই আছে নাকি? আসেনি আপনি? আচ্ছা, কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম মাইজ ভান্ডারি মৌলানা কেমন? আমার গৌসুল আজম মাইজ ভান্ডারি, গৌসুল আজম মাইজ ভান্ডারি মৌলানা কেমন? কেন চিনলি না রে মন গৌসুল আজম মাইজ ভান্ডারি মৌলানা কেমন? বক্তা নিয়ে এসে টাকা দিবেন, বক্তাকে খেতে দিবেন, কিন্তু বক্তার ওয়াজগুলো মনে রাখবেন না, তা তো হয় না। এমন ওয়াজ শুননেওয়ালা আছে, কাল সকালবেলায় চার দোকানে যদি জিজ্ঞাসা করে কুষ্টিয়ার বাঙালি হুজুর কি বলল, চার দোকানে বসে বলবেন 2 ঘন্টা শুনলাম কিন্তু কিছুই বুঝি নাই। আমার কথা বুঝতে পারছেন না নাকি? কি পাইলাম? শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ ধর্ম, শ্রেষ্ঠ কিতাব, শ্রেষ্ঠ নবী, ঠিক কিনা? এইবার মাইজ ভান্ডারি অ্যাসোসিয়েশন, মারহাবা। বড় পীর আব্দুল কাদের জিলানী অলিনা ভণ্ড, জোরে কম।
শুধু অলি নয়, তাম পৃথিবীর অলিদের সরদার যিনি, তিনি হলেন আব্দুল কাদের জিলানী। ঠিক কিনা? আমাদের কুষ্টিয়ার মতন পীর না। পীরের ব্যাগ খুঁজলে পাওয়া যাবে যাই নামাজ, তসবি, টুপি। কুষ্টিয়ায় কিছু পীরের ব্যাগ খুঁজলে পাওয়া যায় নারকেলের সুবলা। আমি কি কুলুব টুলুব করে মনে হয়। তারপরে দেখি ওই নারকেলের সুবলার মধ্যে এইরকম একটা গোল কালো এইরকম ধরে। কি কলকি? এটা কি? তাহলে আব্বা কিছু মনে করেন না, নারকেলের সুবলা দিয়ে না হয় আপনি একটু কুলুব করেন, বুঝলাম। এইটা কি বলতেছে? তুমি মোল্লা মানুষ বুঝবা না, এটা কলকি শরীফ। আমি সর্বনাশ করেছে, কি আমত আর বেশি দিন নাই রে। আব্বা কিছু মনে করবেন না। কি মক্কা শরীফ, মদিনা শরীফ, আজমির শরীফ, বাগদাদ শরীফ, কোরআন শরীফ, হাদিস শরীফ, কলকি আবার শরীফ হলো কবে? আমাকে বলছে তুমি কাঠ মোল্লা বুঝবা না। আমি কি মোল্লা? আব্বা তুমি আমাকে বোঝাও। বলে শোনো, আমার পীর কেবলা মারা যাচ্ছিলেন, কেউ কান্দেনি, আমি শীতানায় বসে কাঁদতেছিলাম। আমার চোখের পানি সহ্য করতে পারে নাই। পীর কেবলা এই কলকিটা বালিশের তল থেকে বের করে বলছে, বাবা কান্দিস না রে, মাল দিয়ে গেলাম, ধরে রাখিস। কলকি কার দেওয়া? জোরে কোন? পীরের দেওয়া, যার জন্য বেয়াকুব বেয়াদব শরীফ লাগাইছে। এইরকম মোটা পীর পেশাব ফিরে আসলো, পানি নিল না। আমি আব্বা আব্বা কিছু মনে করেন না, পানি নিলেন না কেন? পানি নেওয়া কবিরা গুনাহ। আমি আব্বা পানি নেওয়া কবিরা গুনাহ, তো হাদিসটা দাও, আমিও ছেড়ে দেবো। বলে ইমাম হুসাইন কারবালায় পানি পানি করে মারা গেছে, আমি নিয়াত করেছি ওই পানি জীবনে ওই জায়গায় ঠেকাবো না। আমি আব্বা তাহলে সামনে যদি না ঠেকাও পিছনেও তো ঠেকাও না। তোমার 14 গোষ্ঠী না পাক। বাঙালি হুজুর ওয়াজ শুরু করে নাই, কেবল ভূমিকা চলছে। রাজি আছেন তো? আমি যতবেলা থাকবো, থাকবেন তো নাকি চলে যাবেন? যাবেন না তো? কারা কারা চলে যাবেন হাত তোলেন। ও বাবা, আরে হাসাহাসির কি দরকার? তো ভুল তো মানুষেরই হয়, তাই না? হয়তো শুনতে ভুল ভুল শুনেছে। একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা। কে আছে? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি সব তরিকার কথা বলবো, শুধু মাইজ ভান্ডারের কথা নয়। নামাজ নাই, রোজা নাই, রমজান মাসে রোজা করে না, নামাজও পড়ে না, শুধু গান গায়। দয়াল আমার এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পন্থ পানে চাইয়া। যতই তাকায় থাকো বাউল আর বয়াতে, তোমার ঘরে দয়াল যাবে না, দয়াল যাবে একমাত্র নামাজির ঘরে। আসসালাতু মিরাজুল মুমিনিন। বড় পীর আব্দুল কাদের জিলানী, 4 বছর বয়স। জোরে কোন কয় বছর? মাদ্রাসায় নিয়ে যাই, ওনার মা বলছে আমার ছেলেটারে হাফেজি পড়াইয়া দিয়েন। ঠিক আছে, মা চলে গেছে। উস্তাদ ডাক দিয়ে কয়, শোনো তোমার নাম কি? বলে আমার নাম আব্দুল কাদের। বয়স কত? 4 বছর। উস্তাদ বলে আব্দুল কাদের পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হুজুর কিছু মনে করবেন না, ওটা আমার মুখস্থ। এ আব্দুল কাদের পড়ো, বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর কষ্ট করেন না, ওটাও আমার মুখস্থ। পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওটাও আমার মুখস্থ। এ আব্দুল কাদের পড়ো আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। হুজুর ওটাও আমার মুখস্থ। উস্তাদের রাগ হয়ে গেছে, কয় পারা মুখস্থ তোমার? বলে উস্তাদ 18 পারা মুখস্থ। যাও বাড়ি যাও, বাড়ি যাও। বাড়ি গেছে। আম্মা জান জিজ্ঞেস করি আব্দুল কাদের চলে আসলি কেন? বলে মা উস্তাদ যে ছুটি দিয়েছেন। বিকাল বেলায় উস্তাদ হাজির, ঘরের দরজায় নয়, সোজা বাড়ির দরজায় দাঁড়ায় উস্তাদ যে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরে কে আছেন সালাম নেন। বড় পীর সাহেবের মা
পর্দার আড়াল থেকে বলে, ওয়া আলাইকুমুস সালাম, কে গো? আমি আব্দুল কাদেরের মা। জীবনে কোনোদিন কোনো পুরুষের সামনে যায় না। আব্দুল কাদের জিলানির মা কার সামনে যায় না? জোরে কম। আর আমরা মহিলাদের অত্যাচারে বাজারে হাঁটতেই পারি না। আগামীকাল ঈদ, আজকে শেষ বাজার। বাজারে ভিড় লাগাই কারা? একটা পাঞ্জাবি কিনতে যাব, আমাকে ধাক্কায় রাস্তায় ফেলায়। তাই বলেছি, মাগো এ দুনিয়া দেখতে সুন্দর গো মানুষ, শুধু মায়ার ঘর। আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বলো, কিসের অহংকার? একটু সাইজ হয়ে কবরে যাও। ভাইয়ের আমার বলছে, কে আপনি? বলে, মা আমি আপনার ছেলে আব্দুল কাদেরের উস্তাদ। কেন এসেছেন? আপনি যা হাফেজি পড়তে দিলেন, আপনার ছেলে তো 18 পারা মুখস্থ। কয় পারা মুখস্থ? বলে, হ্যাঁ ঠিকই বলেছেন। বলে, মা কোন মাদ্রাসায়? বলে, আমার আব্দুল কাদের কোনো মাদ্রাসায় যায় নাই। যেহেতু মাইজভান্ডারি অ্যাসোসিয়েশনের উদ্যোগে, তাহলে শুনে নাও মাইজভান্ডারি আলার একটা গান গাই। কাগজ কলম ছাড়া বাবা করে মাস্টারি, আমার বাবা ভান্ডারি। কাগজ কলম ছাড়া বাবা করে মাস্টারি। ও লেখাপড়া আলাদা। শাহজালাল মুফতি পাস না মুহাদ্দিস পাস কে জানে, কিন্তু 360 জন আউলিয়ার নেতা, ঠিক কিনা? ওখানের হিসাব টিকা আলাদা। বলে, মা বলে, আমার আব্দুল কাদের কোনো মাদ্রাসায় যায় নাই। মাদ্রাসায় যায় নাই, তাহলে মুখস্থ হলো কেমনে? বলে, উস্তাদ জি আমার আব্দুল কাদেরকে যখন আমি ঘুম পড়াতাম, এক পারা কোরআন শরীফ মুখস্থ শোনায়েই ঘুম পড়াইছি। এটা কোন থানা? নবীগঞ্জ থানার মধ্যে এরকম একটা মা আসেনি? হ্যাঁ, আমি তো জীবনে দেখিনি ছেলেদেরকে ঘুম পড়াচ্ছে। আব্বা ঘুম পড়াও, ঘুম পড়ো। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন সূরা ফাতিহা শোনায় ঘুম পড়াইছে। দেখছেন কিভাবে ঘুম পড়াই? আগাডুম বাগাডুম ঘোড়াডুম, এরকম বলে না? তারপরেও যদি ছেলে না ঘুমায়, মা বলে জানলা দিয়ে তাকায় দেখ, 2টা বড় বড় ভূত দেখা যায়। তাও ছেলে ঘুমায় না। ছেলে ঘুমারে। আজ 1 সপ্তাহ মতো আমাদের রান্নাঘরের পেছন দিয়ে 2টা বড় বড় বাঘ হাঁটাহাঁটি করে। এইভাবে মা সন্তানকে ঘুম পড়ায়। আর আব্দুল কাদের জিলানির মা ঘুম পড়ায়, এক পারা কোরআন শরীফ মুখস্থ শোনায়। উস্তাদজি আমার আব্দুল কাদের ঘুমের মধ্যে 18 পারা মুখস্থ করে ফেলেছে। ছোট বয়স কত? 4 বছরের ছেলে কয়, না মা আমি ঘুমের মধ্যে মুখস্থ করি নাই। কেমনে মুখস্থ করলি? আমি যখন তোমার পেটে ছিলাম, যখন তুমি কোরআন পড়তা গো মা, আমি পেটের মধ্যে থেকে 18 পারা কোরআন শরীফ মুখস্থ করে ফেলেছি। বাগদাদেতে জন্ম তোমার, ছিল রমজানের সময়, দিনের বেলায় খাও নাই দুগ্ধ, তাইতে তোমার রোজা হয়। মায়ে জানে না ছেলের গুণ, হয়ে গর্ভধারিণী, তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। আব্দুল কাদের জিলানী, কাদেরিয়া তরিকা। এইবার আসেন চিশতিয়া তরিকা। কাদেরিয়া তরিকার মহাজন গৌ পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী গৌসে সমদানি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। চিশতিয়া তরিকার মহাজনকে ডাজরে কোন ভুলে গেছেন নি? একটারও মনে নাই। আজমিরে খাজা মঈনুদ্দিন চিশতি। 33 বার আমি গুনাহগার ওনার মাজার শরীফ জিয়ারত করেছি। 3.5 বছর আমি ওখানে মুয়াজ্জিনের চাকরি করেছি। এখন তো গলা নাই, 80 সালে গলাও সেই রকম ছিল। আজান দিলে আজমিরের লোক বলতো যে হ্যাঁ নাই বা, আর গলা শেষ। আর থাকে কত? শুধু ওলি আল্লাহদের ধুলাবালি নিয়ে পড়ে আসি, তাই এইটুক আছে। না হলে আপনাদের মসজিদের ইমাম সাহেব 10টা মুসলমান কি বানাইছে? 5টা, 2টা, একটাও না। তো ওনারা যদি বলে আমরা খাজা মাজা মানি না, এরকম অনেক হুজুর বলে আমরা খাজা মাজা,
একটা মুসলমান বানাইতে পারো নাই। আর আমার খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি 1000 নয়, 1 লক্ষ নয়, 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছে। কত লাখ? মিট মিট করে হাসে। ওনার মা জিজ্ঞাসা করে, মঈনুদ্দিন হাসিস কেন? বলে, মা হাসি রাখা যাচ্ছে না। বলে, কেন? বলে, 90 লাখ মুসলমান বানিয়ে। মা ডাক দিয়ে বলে, মঈনুদ্দিন তাহলে তো আমি হাসবো, আমি তোর মা। বলে, কেন? ওটা তো তোর বাহাদুরি নয়, ওটা তোর কৃতিত্ব নয়, আমি তোর মার বাহাদুরি। কেমন মা? আমি হাসবো, তুই 90 লাখ মুসলমান মানেছিস, আমি হাসবো তো তুই হাসার কে? কেন মা? 10 মাস 10 দিন পেটে করে টানলাম, একটা নাইট আমি তোর মা ঘুমাই না। 10 মাস 10 দিন ঘুমাই নাই। খাজা মঈনুদ্দিন চিশতি বলে, মা 1 নাইট না ঘুমালে ব্রেনে কাজ করে না, চোখ অন্ধকার দেখায়। আর তুমি 10 মাস 10 দিন ঘুমাও নাই, সারা রাত কি করিস? টিকটক দেখছে নাকি? কি দেখছে? টিকটক, স্টার জালসা, ওই সব ফালতু জিনিস কি তখন হয়েছে নাকি? খাজা মঈনুদ্দিন চিশতির মা বলে, সারা রাত আমি জায়নামাজে নামাজ আদায় করেছি, জায়নামাজে বসে কোরআন তেলাওয়াত করেছি, তাসবিহ তেলাওয়াত করেছি। ফজরের যখন আজান দেয় রে আব্বা মঈনুদ্দিন, ফজরের নামাজ পড়ে জায়নামাজ চোখের পানি দিয়ে ভিজাইছি। মাবুদ গো, আমার পেটে যে বাচ্চা দিয়েছো, এই বাচ্চাকে তুমি বিশ্ব ওলি বানায়ে দিও। খাজা বাবা কাঁদতেছে। মা জিজ্ঞাসা করে, কান্দিস কেন? বলে, আমাকে ওলি বানাতে যাই তুমি এত কষ্ট করেছো, 10 মাস 10 দিন ঘুমাও। মা বলতেছে, চোখের পানি মুছ। এইটুক শুনেই কাঁদলি? আরো শোন। বলে, কি? যতবার, যত দিন, যত মাস মঈনুদ্দিন তুমি আমার বুকের দুধ খেয়েছো, খোদার কসম মঈনুদ্দিন রে, আমি তোর মা, বিনা অজুতে আমার দুধ তোর মুখে ঠেকায় না। নবীগঞ্জ থানায় এরকম মা আছে নাকি? অজু জানেই না। যতবার দুধ খাইছিস তুই, ততবার আমি অজু বানাইছি। আমি একটা কথাই বলতে চাই, গলা ভালো হলে আন্তর্জাতিক বক্তা হওয়া যায়, কোটি কোটি টাকা কামানো যায়, কিন্তু মনে রাখো ভাইরা, আল্লাহর ওলি হওয়া এত সহজ কথা নয়। পর্দার আড়ালে মা বোনদেরকে আমি বলে গেলাম, ওলির মা যদি হতে চাও মা, মাকে আগে ওলি হতে হবে, তাহলেই তুমি শাহজালালের মা হবা, শাহপরানের মা হবা। নাসিরউদ্দিন সিপাহসালা তোমার পেটে আসবে। যদি তুমি ওলি না হও, তোমার ছেলে কোনোদিন ওলি হতে পারবে না। বাবাও ওলি হওয়া লাগবে। বড় পীর আব্দুল কাদের জিলানির বাবা একটা ফল খাইছিল, ওই ফলের টেনশনে ফলালার বাড়িতে গেছে, চাচা মাফ করেন। বলে, কোনো মাফ হবে না, মাফ হতে গেলে 12 বছর আমার বাড়িতে গুলামি কর বেটা। এক ফলে কয় বছর? ওরকম ফল আমরা খাইনি নাকি? বাজারে বড়ই বেছে না, কত রে? 60 টাকা দে 1 কেজি। বড়ই আলায় 1 কেজি ওজন করতে করতে তো আমরা 250 মারি। জোরে কোন ঠিক কিনা? ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, জাররা জাররা পরিমাণ হিসাব দিতে দিয়ে তোমাকে জান্নাতে ঢোকা লাগবে। হও তুমি আলেম, আর হও তুমি পীর, আর হও তুমি কামলা, হও তুমি নেতা, হও তুমি বক্তা। আমাদের তো এখানে বাউলের বেশি, লালন শাহ দরবার তো গান গায়। যা করো তাই করো রে মন, পিছের কথা রেখো স্মরণ বরাবরই। ওই যে 1 কেজি ওজন করতে করতে 250 মারিস, তাই বলতেছে। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন হাতে দেবে দড়ি। এত সস্তা না বলি হওয়া। ছেলে বিয়ে দিয়ে মোটর সাইকেল নিয়েছো, কালকে ফেরত দিয়ে আসো। ছেলে বিয়ে দিয়ে 5 লক্ষ টাকা নিয়েছো, কালকে ফেরত দিয়ে আসো।
এই সব হারাম জিনিস ফেরত দিয়ে এসে তারপরে যাই নামাজ ধরো, তুমি ওলি হবা তাতে কোনো সন্দেহ না। কিন্তু আমরা ওলি হব না, টাকার মোটরসাইকেল ফেরত দেব না। এই খাজা গরিব নওয়াজ মারা গেলেন, মোটরসাইকেল হয় নাই, বাইসাইকেল হয় নাই, গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, ফ্লাইট, হেলিকপ্টার কিছুই হয় নাই। ওই টাইমে আমার খাজার জানাজায় লোক হয়েছিল 16 লক্ষ। 16 লক্ষ। 16 লক্ষ লোকের দাবি খাজা বাবার মুখের কাফনটা সরান, একটু আমরা দেখি। খাজা বাবার মুখের কাফন সরায় দেখা গেল জীবিত থাকাকালীন যে নূর ছিল তার থেকে হাজার হাজার গুণ নূর তার মুখ মুবারক ঘিরে রেখেছে। এই নূর দেখে জানাজার পরের দিন আরো 1 লক্ষ অন্য জাতি মুসলমান হয়েছে। বাঙালি হুজুরকে এই যে মাস্টার সাহেব আমাকে দাওয়াত দেয়, মাস্টার সাহেব আমাকে দাওয়াত দেয়, ওনার সাথেই কথা। আরে হঠাৎ করে ওই যে টোল আছে না, টোলের কাছে এসে 1 লোক ফোন করছে, আউশকান্দিতে কখন আসছেন? আউশকান্দি যাবো কেন? আমার মাহফিল তো হলো হ্যাঁ পারকুল। আর এ কি বলতেছে? তাহলে ভাই আপনি কে? বলে আমি মাহফিলের লোক। কাম সারছে। তাহলে আমি তো শেরপুর যাব, শেরপুর থেকে মাস্টার সাহেব আমাকে রিসিভ করবে। বলে আপনি শেরপুর যাবেন কেন? আপনার মাহফিল আউশকান্দি। আমি কোন বিপদ! এই বক্তা জীবনে যে কত আঘাত আছে এটা কি জানেন? কি হয়েছে আপনার? বলে পোস্টারে আপনার নাম দেখলাম। আমি তুমি কমিটির কেউ না, পোস্টারে নাম দেখে ফোন করতেছ নাকি? মাহফিলে যাবা, বাঙালি হুজুরকে পাবা। আমি বাঁচলাম রে। পরে মাস্টার সাহেবকে জিজ্ঞাসা করলাম, তো বলছে আউশকান্দি ইউনিয়ন। আমি যাক শান্তি পেলাম। গেল কাদেরিয়া সিস্তিয়া, শর্টকাট না করলে হবে না। কাদেরিয়া সিস্তিয়া। এইবার আসেন নকশাবন্দিয়া। কাদেরিয়া তরিকার আব্দুল কাদের জিলানী, চিশতিয়া তরিকার খাজা মঈনুদ্দিন চিশতি। আরে খাজা বাবার ইতিহাস বলতে গেলেই তো হজর হয়ে যায়। পায়ে হেঁটে চলে গেছে সঞ্জরনগর থেকে কাবা শরীফ জিয়ারত করতে। এটা খাজা বাবা। আবার যাইয়ে কি বলছে জানেন? এই কাবা, খাজা বাবা বলতেছে, এই কাবা, এই কি তোর মালিক কো? তোর কাছে তো আমি আসি নাই। খাজা বাবার কথা কি? কাবারে তোর মালিক কোথায়? তোর কাছে আসি নাই। মালিক বলতেছে, আমি মালিক, বলো কি চাও? বলে আমাকে ক্ষমা করে দেন। দিলাম। এই ইসলামের ভিতর থেকে আমি একটা তরিকা বের করব, চিশতিয়া কবুল করে নেন, বলে নিলাম। আমার তরিকার সকল মুরিদদেরকে মাফ করে দেন, বলে দিলাম। আত্মার জগতে যেসব মুরিদ আছে তাদেরকেও মাফ করে দেন, বলে দিলাম। মক্কা থেকে মদিনা 495 কিলোমিটার রাস্তা। আমরা গাড়িতে যেতেই হয়রান হয়ে যায়। আর আমার খাজা মঈনুদ্দিন চিশতি এইভাবে গড়াইতে গড়াইতে মদিনার জমিনে পৌঁছাইছে। দেহের সালবাকলা চামড়া কিছু নাই। মদিনার রওজা শরীফে কানতেছে, হুজুর আমি আপনার পাক কদমে হাজির। আমি কিন্তু রওজা দেখতে আসি নাই, আমি রওজার মালিককে দেখতে এসেছি। রওজা থেকে আওয়াজ আসতে, মঈনুদ্দিন আমি তোমাকে দিনের খাদেম হিসাবে কবুল করে নিলাম। আজমির শরীফ চলে যাও ভারতে, ওই জায়গায় আনা সাগরের পার্শ্বে গিয়ে বসো। আমি তো চিনি না। সঙ্গে সঙ্গে ম্যাপ বের করে দেখাইছে, এই ম্যাপ অনুযায়ী চলে যাও। নবীর কাছে ম্যাপ আছে কি নাই? আসেনি। যদি নাই থাকতো, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হতেন না। অত লম্বা বলতে গেলে হবে না, শর্টকাটে আরো ওয়াজ আছে। বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি ওই জামানার মুজাদ্দিদ, ওনার জামানায় পৃথিবীর মাটিতে অত বড় জ্ঞানী আর একটাও ছিলেন না। এত বড় আল্লাহর ওলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি। এইবার আসেন, আমরা ওলি চাই কি চাই না? ওলি আমাদের দরকার আছে কি নাই? কারা কারা ওলির পক্ষে আছেন হাতখানা কি দেখানো যায়? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, বলেন মারহাবা। যারা যারা ওলির পক্ষে হাত তুলেছেন, আমি মুসাফির হালে আছি, তাদের জন্য 2টা দোয়া করব। আমি ওয়াদা দিলাম। 1 নম্বর দোয়া,
আপনারা যেন একটা গুনাহ আমলনামাতে বাড়ি পর্যন্ত না যায়। আল্লাহ যেন সব গুনাহ এখানে মাফ করে দেয়। একবার আমিন বলেন। 2 নম্বর দোয়া করব, যারা হজ করেছে আলহামদুলিল্লাহ, আর যারা হজ করি নাই, আল্লাহ যেন কাফনের কাপড় পরানোর আগে সবাইকে একবার হজের কাপড় পরায় না। এইবার শুরু হলো বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির ওয়াজ। ধরেন মাস্টার সাহেব শেরপুর বাজারে হাই রোডে একটা হোটেল বানাইছেন। এই মাস্টারি করতে করতে আর কি ব্যবসা করা যাবে না নাকি? যাবে না। উনি খাবার একটা হোটেল বানাইছেন, একটা গরিব মানুষকে বাবুর্চি হিসাবে রেখেছেন। এই বাবুর্চি সামান্য বেতন পায়, হোটেলের অল্প স্বল্প যা থাকে খেয়ে হোটেলের মধ্যে ঘুমায়ে থাকে, কিন্তু বাবুর্চির এক ওয়াক্ত নামাজ কাজা না। কি কাজা নাই? আর আমাদের নামাজই নাই। শুধু তাই না, ইশরাক কাজা নাই, আওয়াবিন কাজা নাই, চাষ্ট কাজা নাই, তাহাজ্জুদ কাজা নাই। সলিড একজন নামাজি কেডা? বাবুর্চি। হোটেলের ভিতরে পরোটা বানাই, খিচুড়ি বানাই, বিরিয়ানি, পোলাও, রান্না, মাছ মাংস সব বিক্রি করে মাস্টার সাহেব বাড়ি চলে আসে। আর অল্প স্বল্প যা থাকে হোটেলের মধ্যে খেয়ে ঘুমায়ে থাকে। 5 ওয়াক্ত যাই নামাজে বসে বলে, মাবুদ গো, আমি হোটেলের মালিক হতে চাই না, মাস্টার সাহেবই থাক। আমি মেম্বার হতে চাই না, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, মিনিস্টার হতে চায় না। আমার একটা মুনাজাত তুমি কবুল করো। আল্লাহর ওলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির সঙ্গে দেখা না করায় আমাকে মরণ দিও না। কিন্তু মাবুদ, একটা কথা, আমি তো গরিব মানুষ, মাস্টার সাহেবের হোটেলে চাকরি করি, আমি তো আর ওই বাহাউদ্দিন নকশবন্দকে খুঁজতে যেতে পারবো না, তাই তো আমার চাকরি থাকবে না। তাই মাবুদ, আমি তোমার কাছে অনুনয় বিনয় করে বলি, বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি যেন এই হোটেলে এসে আমার সঙ্গে দেখা দিয়ে যায়। মুনাজাতের ভাব দেখিছেন বাবুর্চি? বলে, আমি কিন্তু যাইতে পারবো না, খুঁজতে গেলে চাকরি থাকবে না। আল্লাহর ওলি যেন হোটেলে এসে আমার সাথে দেখা দেয়। এইভাবে কান্দে 12 বৎসর। কত বছর কান্দে? আর আমরা কান্দায় একেবারে উঠে গেছে, চোখে পানিই নাই। আগে ওয়াজ শুনলে চোখ দিয়ে পানি ঝরত। আমরা যদি বলতাম, কুয়ায় পড়ে কান্দেনি ইউসুফ, হাই রে হাই, মরণ কালে না দেখিলাম বাপ মাই। ইউসুফ নবীর কুয়ায় পড়ার কথা শুনলে মানুষ কাঁদত, আর এখন আর মানুষ কান্দে না। নবীজির উহুদের যুদ্ধে দাঁত ভাঙ্গার কাহিনী শুনলে মানুষের চোখ দিয়ে পানি ঝরত, এখন আর পানি ঝরে না। তার কারণ এমন একটা বেয়াদব জিনিস আমাদের সামনে এসেছে, এইটা দেখে দেখে মন মানসিকতা শয়তান গ্রহণ করে ফেলেছে। বিশ্বাস না করেন, আজকে প্রমাণ করেন। বাড়িতে যাই মোবাইলটা রাখবেন পাশে, আর রাখবেন একটা তসবিহ, যে আমি আজকে সারা রাত আমি আমার মৌলাকে ডাকবো। তসবিহটা পাশে রাখবেন আর মোবাইলটা পাশে রাখবেন। মন টানবে কোন দিকে বেশি জোরে করবে। কত শক্তি এই শয়তানের। দেখবেন যে একটু 33 বার সুবহানাল্লাহ পড়ি, 10 বার না হইতে কবে একটু দেখে নি। জোরে কোন ঠিক কিনা? আরে আমার এক নাতি তারাবির ভিতরে খাস খাস করে আওয়াজ হয়, মানে মেসেজ আসে। ও আবার 4 রাকাত পর পর সুবহানাল্লাযী, ওই যে একটা দোয়া পড়ি না, ও আবার যাই মেসেজ। দেখেন, তুই কই যাস? দাদা, মাঝে মধ্যে মেসেজ আসে, ওকে বলি 8 রাকাত হইল, 12 রাকাত হইল। আমার সর্বনাশ করেছে, সব শেষ। আমাদের মসজিদে এতেকাপে লোক বসে না। আমি বলছি, এই তোমরা এতেকাপে কেউ বসবা? আমরা তো মুরব্বী মানুষ, পারবো না, তোমাদের সহযোগিতা করব। 2টো ছেলে বলছে, হুজুর আমাদের মাথায় হাত দিয়ে দোয়া করেন, আমরা এতেকাপে বসবো। বসলো। পরের শুক্রবারে জিজ্ঞাসা করছি, তোমরা 2 জন যে মসজিদের ভিতরে সারা রাত থাকো, রাত কাটে কেমনে? হুজুর দোয়া করেন, খট করে রাত কেটে যাই ফেসবুক দেখতে দেখতে। ও বাবা, এতেকাপেও ফেসবুক দেখো? দাঁড়াও, আগে ওলি আল্লাহর চ্যাপ্টারটা সারি, তারপরে তোমাদের ওয়াজ ধরবো। আমার এক নাতি এসে কয়, সালাম আলাইকুম। এই সালাম হবে? কয় সালাম আলাইকুম। হ্যাঁ, কেমন আছে? হাতে হাত মিলাই। দেখি এই জায়গায় বিলেট দিয়ে কাইটি লেখছে আর। আমি আর মানে কি?
বলে দাদা বুঝবেন না, 7 মাস একটা মেয়েকে ভালোবাসি, তার নাম রোকেয়া। আমি বাপরে, কি ভালোবাসা বাসিছিস যে বিলের দিয়ে নাম কেটে ফেলি, চামড়া কেটে ফেলেছিস। বলে দাদা একটা মোবাইল দিয়েছি 30,000 টাকা দাম, মহিলাকে দিয়েছে, আর 12,000 টাকার বেশি ফ্ল্যাক্সি লোড দিয়েছি। আমি টাকা পাইস কোথায়? বলে আব্বাকে বলি বই লাগবে, কিন্তু বই তোমার আছেই। বাপের সাথে চিটারি, মার সাথে চিটারি করে 30,000 টাকা দামের মোবাইল দিয়েছো এক মহিলার পাল্লাই পড়ে। চামড়া কেটে কি লিখছে, আরে কি রোকেয়া, এটা বুঝো না? আর মানে কি, ঈদের 3 দিন পরে ওই নাতির সাথে দেখা। রে তোর রোকেয়া কেমন আছে? দাদা তো একটু তো ইয়ার কি করে, রোকেয়াকে কাইটি ক্রস দিয়েছে। আমি কি ব্যাপার? বলে দাদা শোনেন, ঈদের দিন দুপুর বেলায় লালন শাহর মাজারে গিয়ে দেখি ফুলবাগানের ভিতরে বসে আমার মোবাইল, আমার ফ্ল্যাক্সি লোড, ওই মহিলা আর একজনের সাথে পীড়িত করে। আচ্ছা আমার নাতির কি গেল? আমও গেল, জোরে কোন আমও গেল। আয় আয় নাতি রে, প্রেম কর যত পারিস, যে প্রেমে তিল পরিমাণ লস নাই, সেই প্রেম হলো মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্ধ নবীজির সনে। সবাই পড়ি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। কবরে হাসরে তোরায় নবী গো, কবরে হাসরে তোরায় নবী গো, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। এই প্রেমে কোনো লস আছে নাকি? আমার নবীর প্রেমে লস আছে নাকি? নারীর প্রেমে সামনে একটা দিন আসতেছে যুবকদের, 14ই ফেব্রুয়ারি। এদেশে মনে হয় না, কি দিবস হয়? ভালোবাসা দিবস না? লালন শাহ সেতুর উপরে জোড়ায় জোড়ায় বসে আছে 14ই ফেব্রুয়ারি। আমি ড্রাইভারকে বলছি আস্তে গাড়ি চালা, যে কোনো মুহূর্তে ধ্বংস হয়ে যাইতে পারে, দেখ কি করতেছে সব জোড়ায় জোড়ায়। আস্তে আস্তে গাড়ি চালাইছে। এক মহিলা পর কয়, হুজুর 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 হুজুর। হুজুরকে দেখলে লজ্জা লাগে, আল্লাহকে দেখলে লজ্জা লাগে না, তাই না? একজন আবার জোড়া পায় নাই, ওই ছেলেটা গান গায়, ব্রিজের ভিতরে মাথা ঢুকায়, মরতে পারো তুমি বন্ধু আমি মরি নাই। আমি হ্যাঁ চালা চালা, জাহান্নাম কাকে বলে এখান থেকে তোরা নিয়ে যাচ্ছিস। আজকের এই জান্নাতের বাগানে বসে ওয়াদা দাও, একদম 2 নম্বরই প্রেমের মধ্যে না গিয়ে ওয়েস করণের মতো, হযরত আবু বকরের মতো 5 বার সাপে কামড় দিল, আমি যদি নড়ি আমার নবীজির ঘুমের ক্ষতি হবে। যার জন্যে 5 বার সমস্ত ব্লাডের ভিতরে বিষ লেগে গেল সাপের। হযরত আবু বকর কান্দে আর মনে মনে কয়, মাবুদ, সাপে কামড় দিয়ে মারার যদি ইচ্ছা থাকে, আমার রানের পুরে তোমার হাবিব ঘুমাই আছে, তোমার হাবিবের ঘুমের সম্পূর্ণতা না হওয়া পর্যন্ত যেন আমি মারা না যাই। এরা করেছে প্রেম, আর আমরা এক ছেলে গান গায়, দয়ার নবী, গলা ভালো, নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন। এত সুন্দর গজলটা বললো, আমার নিজেরই চোখে পানি ভিজে গেছে। রহমাতাল লিল আলামিন, তুমি উম্মতের জাবিন, তুমি আমার নির্ধন আর ধন, দয়ার নবী, নূরের নবী গো, তুমি নবী আমার আপনের আপন। আমি 100 টাকা দিলাম ওর গানটা শুনে, গজলটা শুনে। পরে আমাকে সালাম করতেছে গাড়ি ওঠার সময়, হুজুর একটু দোয়া করেন। আমি, তোমার যে গলা, তুমি নবীর প্রেমে পাগল হয়ে যাও, বাবা নামাজ পড়ো। বলে হুজুর এখনো নামাজ ধরি নাই। গজল ধরেছে কিন্তু কি ধরে নাই? এসব পাগলামি বাদ দিয়ে আজকের থেকে তওবা করে নবীর প্রেমে পাগল হয়ে যাও, তুমি আল্লাহওয়ালা হয়ে কবরে যাও। বাবুর্চি 12 বৎসর চোখের পানি ফেলে যায় নামাজে। কত বছর? মাবুদ গো, আমি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ খুঁজতে যেতে পারবো না, তার কারণ আমি গরিব, চাকরি করি মাস্টারের হোটেলে। আল্লাহর ওলি যেন আমার সঙ্গে এসে দেখা করে যায়। মোনাজাতের পাওয়ার দেখেছেন? 12 বৎসর হয়ে গেল, আসরের নামাজ পড়ে কান্দে, মাবুদ একটা মোনাজাত কবুল করলা না।
জোহরের নামাজ পড়ে কান্দে, মাগরিব পড়ে কান্দে, এশার নামাজ পড়ে কান্দে। মাবুদ গো, একটা মুনাজাত তুমি 12 বছর হলো কবুল করলা না। কানতে কানতে হোটেলের বেঞ্চের উপরে ঘুমায় গেছে, টাস টাস করে চোখের পানি জমিনে পড়ে। 12 বছর হয়ে গেল, আল্লাহর ওলি কেন হোটেলে আসলো না? বাপ রে, আল্লাহর ওলিকে হোটেলে আসতে বলতেছে। আমরা যেমন পীর খুঁজতে যাই বরিশাল, পীর খুঁজতে যাই ফুলতলি, পীর খুঁজতে যাই আটরশির মরিদ আছে নাকি এখানে আছে? আমরা পীর খুঁজতে যাই চট্টগ্রামের ফটিকছড়ি মাঝ ভান্ডার। আর বাবুরসি বলছে আমি পীর খুঁজতে যেতে পারবো না, উনি যেন আইসি দেখা করে। ঘুমাই গেছে। ওই দিন বাবাজি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ ওই এলাকায় সফরে গেছে। আমি যেমন আজকে সফরে আসছি নবীগঞ্জ থানা, সফর শেষ হবে আমি গাড়ি টান দিয়ে চলে যাব। ওই সময় তো গাড়ি মাইক্রো এ ধরনের কিছু হয় নাই। সফর শেষ করে ব্যাগটা বগলে করে হাঁটতেছে, কুটকুটো অন্ধকার, কঠিন ঠান্ডা। ঠান্ডার ভিতরে হাঁটতে হাঁটতে একটা জায়গা পেলে থাকতাম, ফজরের নামাজ পড়ে বাড়ি যেতাম। আর তো হাঁটতে পারছি নি, একে তো ঠান্ডা, তারপরে অন্ধকার। সামনে একটা মসজিদ, মসজিদের ইমাম সাহেবকে বলছি, ইমাম সাহেব মসজিদের ভিতরে কি একটু থাকতে দেওয়া যায়? ইমাম সাহেব বলছে চাচা চাকরি থাকবে না, কমিটি খুব কড়া, বারান্দায় থাকি। বারান্দায় থাকলেও চাকরি থাকবে না। আল্লাহর ওলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি মসজিদের ভিতরে জায়গা হলো না, মসজিদের বারান্দায় জায়গা হলো না। হাঁটতেছে, মনে মনে কয় এরকম একটা সুন্দর ভালো একটা জায়গা পাইলে চুপচাপ বসে থাকতাম, ফজরের নামাজের আজান দিয়ে নামাজ পড়ে বাড়ি যেতাম। হাঁটতে হাঁটতে দেখে রে শেরপুর হাই রোডে মাস্টার সাহেবের হোটেল। চুলার আগুনগুলো গনগন করে, অতিরিক্ত ঠান্ডা। এই জায়গায় থাকতে পারলে ভালো হতো, আগুন তাপাতাম, ফজরের নামাজের আজান দিলে নামাজ পড়ে বাড়ি যেতাম। কিন্তু হোটেলের ভিতরে তো কেউ নাই, কাকে বলবো? বাবুরসি ভিতরে শুয়ে আছে। আল্লাহর ওলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি বলছে, বাবাজি একটু আগুন তাপাবো? বাবুরসি কি কয় জানেন? আরে চাচা জানতো আগুন তাপাবে, তাও আবার ঘুমের ডিস্টার্ব বলতে আসে। বলে আগুন একটু তাপালে অসুবিধা হবে? চাচা আপনি আগুন পকেটে করে নিয়ে যান, তাও অসুবিধা হবে না, জান। আগুন তাপায়, আলহামদুলিল্লাহ মাবুদ, মসজিদের ভিতরে থাকলেও তো ঠান্ডা লাগতো, এখানে খুব শান্তি লাগে। আগুন তাপায় আল্লাহর ওলি। বাবুরসি তাহাজ্জুদের নামাজের টাইম হয়ে গেল, তাড়াহুড়া করে ওযু বানালেন, যাই নামাজ বিছায়ে তাহাজ্জুদের নামাজ পড়তেছে। 2 হাত ধরে আগুন তাপায় কে? যেরকম জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। লা ইলাহা, সবাই লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত আপনারা বলেন না? আহলে সুন্নাত ওয়াল জামাত, তাই না? একটু নিশি হয়ে গেছে, রাত 11:30 বাজে। একটু জবানটা ছেড়ে দিয়ে মদিনার দিকে মনটা নিয়ে একটু আমার সঙ্গে সঙ্গে পড়া যাবে নাকি? আল্লাহুম্মা, জোরে জোরে সাল্লি আলা মাওলানা, জোরে জোরে, ওয়ালা আলি হাসান কান্দেন বিষের জ্বালায়, হুসাইন কান্দেন কারবালায়, জয়নাল আবেদিন কান্দেন এজিদের ওই জেলখানায়। জোরে জোরে পড়ি আমরা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মা
তাহাজ্জুদের নামাজ পড়ে মুনাজাত করে আল্লাহর কাছে, আমি তোমার দ্বারের ভিখারি গো মাওলা, তোমার দ্বারের ভিখারি, অন্য দ্বারের আশা না করি। কি গো মাবুদ, 12 বছর একদিন হয়ে গেল, আমি তোমার কাছে কি কোটি কোটি টাকা চাইছিনি, ধন দৌলত তো চাইনি, এই আল্লাহর ওলি আমার সাথে দেখা দিতে আসে না কেন? চোখের পানি যাই না মাঝে ঝরে ঝরে পড়তেছে, 2 হাত ধরে কে। ভালো করে মনে রাখেন বাঙালি হুজুরের কথাগুলো। মাকারুল্লাহ খায়রুল মাকারিন, তুই ও মাওলা তুই রে তুই। মনসুরের কলবে বসে আনাল হক বলিলি, আবার শুলেতে চড়াইয়া তারে ফাঁসি দিলি তুই মাওলা তুই রে তুই। 48 বছর মানুষকে বোঝাইয়া গেলাম বাবা, আমি নিজে এখনো কিছুই বুঝলাম না। মনসুর হাল্লাজকে জেলখানার ভিতরে ঢুকায় কাজী সাহেব চাবি পকেটে করে 1.5 কিলো চলে গেছে, 1.5 কিলো। যাই বলছো মনসুরের সাথে একটু কথা ছিল, কালকে জেলখানার তালা খুলে ওকে বের করে ওর সাথে কথাটা বলবো। এমন সময় কয়, আসসালামু আলাইকুম কাজী সাহেব, কি কথা ছিল বলেন। কিরে মনসুর তুই, চাবি যে আমার পকেটে। মনসুর হাল্লাজ বলেন, কাজী সাহেব শরীয়তের আইন অনুযায়ী যে মনসুর বন্ধ হয়ে আছে ও কিন্তু জেলখানায় আছে, আমি কিন্তু সেই মনসুর না। এইসব ওয়াজ কি আর এখন চলে? ওয়াজ চলে পরিমণি, ওয়াজ চলে ঐশ্বরিয়া রায়, ওয়াজ চলে রাশ্মিকা মান্দানা, নাউজুবিল্লাহ। এইসব ওয়াজ শুনে আর যুবকরা লাফায়, কয় আবার আনো। মুনাজাত করে কাঁদতেছে। বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ রেহে বলছে, শোনো কাঁদছো কেন? বলে চাচা 12 বছর একদিন হয়ে গেল, তোমার ব্যাপারটা কি? বলে চাচা আমার কোনো ব্যাপার নাই। এভাবে কাঁদতেছো 12 বছর একদিন? আমার একটাই মাত্র চাহিদা আল্লাহ। ও চাচা, আমি এই মাস্টার সাহেবের হোটেলে চাকরি করি, বর্তমান জামানার মুজাদ্দেদ বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ রেহে, ওনাকে তো দেখতে যেতে পারবো না, ওনাকে খুঁজতে পারবো না, চাকরি থাকে। আজ 12 বছর কাঁদছে, উনি যেন আইসা আমার সাথে দেখা। চাচা এই দোয়াটা আল্লাহ কবুল করলো না। বলছে ওনার সাথে দেখা করার তোমার এত খায়েশ কেন? বলে চাচা খবরদার, মুখ সামলায় কথা বলে। উনি বর্তমান জামানার মুজাদ্দাদ, পৃথিবীর মধ্যে মহাজ্ঞানী বর্তমানে। বলে ওনাকে দেখাই লাগবে না। শট করে পাখানা জড়ায় ধরছে, জোরে কনমার হবা। চাচা মই মুরব্বীরা বলে কখন জানি কার দোয়া কবুল হয়ে যায়। আমি বাঙালি হুজুর নই, যে কোনো বক্তা যখন মুনাজাত করবে খবরদার হাতখানা নামায় রাখবেন না, তুলবেন। কখন কার দোয়া কবুল হয়ে যায়, আপনার কপাল ধন্য হয়ে যায় একমাত্র জানে আল্লাহ। মুনাজাত করি অনেকের হাতখান নামায় রাখে, তুলতেও কষ্ট হয়। ছাড়ো, বলে না ছাড়বো না। চোখের পানি আল্লাহর ওলির পায়ের উপরে পড়ে। চাচা একটু দোয়া করেন গো, আর তো সহ্য হয় না। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, আয় আমার বুকে আয়, তোর চোখের পানি আর সে মহল্লায় পৌঁছায় গেছে রে। আমি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি, চিশতিয়া কাদরিয়া নকশবন্দিয়া ফুলতলি, তারপরে আমাদের আব্দুল করিম, ওটা কি দরবার, ওই যে সিরাজনগরী। যেই তরিকায় মুরিদ হও না কেন, ছটফট করো না, ধৈর্যের সাথে আমল চালায়ে যাও, কারোর সাথে পট পট করো না। আমি খুব আমল করি তাও বলা যাবে না, চুপচাপ আমল করে যাও, দেখবা তুমি চোখ বন্ধ করলেই পৃথিবী আলোকিত হয়ে গেছে। চিশতিয়া কাদেরিয়া চিশতিয়া নকশবন্দিয়া কয়টা হলো? আর একটা থাকলো নাকি? এটাও বলে ফেলি নাকি? এইবার হলো নকশবন্দিয়া। কি হলো? নকশবন্দিয়া না, মুজাদ্দাদিয়া। হযরতে মুজাদ্দাদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি ওই জামানার মহা বড় ধরনের ওলি ছিলেন। আকবর বাদশার সাথে একটু তর্কে জড়ায়ে গেলেন দিনে এলাহি নিয়ে। আকবর বাদশাহ ক্ষমতার বলে আল্লাহর ওলিকে জেলখানার ভিতরে ঢুকাইয়ে দিলেন।
আকবর বাদশার ছেলে জাহাঙ্গীর জঙ্গল থেকে একটা বাঘ ধরে আনলো, খাসার ভিতরে বাঘটাকে 1 মাস আটকায় রাখলো, খেতে দেয় নাই, শুধু পানি খাওয়াইছে। এই ক্ষুধার্ত বাঘ আল্লাহর ওলি যেই জেলখানার কামরার ভিতরে আছে ওই কামরায় ঢুকায় দেব, আর হাড্ডি কলিজা ফেফসা সব চাবায়ে খেয়ে ফেলবে, মামলা করার মতো থাকবে না, মামলা করার মতন থাকবে। আস্তে করে বাঘটা ঢুকায় দিয়ে আকবর বাদশার ছেলে চাবি পকেটে করে নিয়ে চলে। কতদিন খায় না এই বাঘ, কতদিন? 1 মাস। কতদিন? 1 মাসের ক্ষুধার্ত বাঘ জেলখানার ভিতরে ছেড়ে দিয়েছে। বাঘ আল্লাহর অলির দিকে তাকায় আর তসবিহ, আল্লাহর অলি তসবিহ লা ইলাহা ইল্লাল্লাহ, তসবিহ। আচ্ছা, 1 মাসের ক্ষুধার্ত বাঘ বসে আছে, ওখানে কি তসবিহ জপা যায়? আপনি পারবেন? আমি গল্প দিব না, আমিও পারবো। দেখবেন যে ওই বাঘ দেখলেই প্যারালাইসিস হয়ে যাবে ভয়। ওনার কি ভয় আছে নাকি? মুজাদ্দাদ আলফেসানির ভয় আছে নাকি? কেন ভয় নাই? সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা জবান দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, মারহাবা কর। আল্লাহর ওলিদের কোনো চিন্তা নাই, মারহাবা কর। আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট। তো উনি তো আল্লাহ তো ওয়াদাই দিয়েছে, উনি বাঘ বসে থাকলেই বাকি, আর সিংহ বসে থাকলে কামড়ায় না, কামড়ায় না। যখন নামাজটা আদায় করে নি, সুবহানাল্লাহ জোরে কোন হইল না, আর একটু জোরে কোন। তুমি কানা মোল্লা যে ওলি আল্লাহদের বিরুদ্ধে বলো, নামাজ পড়তে পারবা? 1 মাসের ক্ষুধার্ত বাঘ বসে আছে আর ওই জায়গায় যাই নামাজ আদায় করছে। তুমি যে মোল্লা পীরেদের বিরুদ্ধে বলো, পীরেদের মাজার ভাঙ্গো, পীরেদের খানকায় আগুন জ্বালায় দাও, তুমি কি পারবা? দাঁড়ায় আছে, বিশ্বাস করেন আমি পারবো না। বাঘ তো দূরের কথা, আমি নামাজে দাঁড়াইছি, এমন সময় যদি 3.5 হাত লম্বা এরকম মোটা কি সাপ যদি আমার দিকে আসে, তাহলে কি হবে জানেন? বিসমিল্লাহি রাব্বিল আলামিন, বিসমিল্লাহ সূরা ফাতিহার মধ্যে ঢুকে যাবে ভয়তে। আর উনি নামাজ পড়ে সিজদায় যায় বলেন সুবহানা রাব্বিয়াল আলা, মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সুবহানা রাব্বিয়াল আলা। আমার আল্লাহ তাআলা বলে, বাঘ রে, আমি আল্লাহ বলছি, তোর সামনে যে মানুষটা নামাজ পড়ে রে, ওই মানুষটা আমার বন্ধু মানুষ। খবরদার কামড়ানো তো দূরের কথা, তোর আঙ্গুলের আসুর যদি আমার বন্ধুর গায়ে লাগা দেখি রে, তোর মতন গজব আর কেউ দুনিয়ায় পাবে না। বাঘ চুপচাপ বসে আছে। আল্লাহর ওলি নামাজ শেষ করলেন, নামাজ শেষ করে আবার তসবিহ নিয়ে বসে আছেন। মুজাদ্দাদ আলফেসানি রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করে, বাঘ রে, আকবর বাদশার ছেলে যে তোকে 1 মাস খেতে দেয় নাই, তোর পেটে কি ক্ষুধা নাই নাকি? আমাকে কামড়াইস না কেন, খাইস না কেন? বাঘ 2 চোখের পানি ফেলতেছে, কান্দে। কান্দিস কেন? বলে হুজুর, আপনি যখন নামাজে গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা বলতেছিলেন, আমার আল্লাহ সাবধান করে দিয়েছেন, হুঁশিয়ার করে দিয়েছেন, বাঘ রে, তোর সামনে যে নামাজ পড়ে এটা আমার বন্ধু মানুষ। খবরদার, খবরদার, কামড়ানো তো দূরের কথা, তোর আঙ্গুলের আসুর যদি আমার বন্ধুর গায়ে লাগা দেখি রে, তোর জীবনের সাজা কম দিব না। যার জন্য হুজুর আপনি আমাকে একটু দোয়া করে দেন, গুরু আমারে কি রাখবেন করে চরণ দাসী। বাঘ খাদেম হয়ে গেছে, সুবহানাল্লাহ, জোরে কোন মারহাবা। বাঘ অলি চিনে, চিনে কি চিনে না? পানি অলি চিনে? পানি, পানি যদি অলি না চিনত, গোবিন্দর সমস্ত ঘাট অবরোধ করে রেখেছে, নৌকা ভাঙ্গে ফেলাইছে শাহজালাল যেন না পার হতে পারে। যাই না মাঝে শাহজালাল পার হয়ে গোবিন্দকে হটাও করে দিয়েছে। তাই আমি বলি, যে দেশেতে ঘুমাই কত আউলিয়া দরবেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ।
সিলেটেতে আসলেন রে ভাই শাহজালাল আউলিয়া, ঠিক কিনা? ইসলাম প্রচার করতে আনলেন শাহপরানকে নিয়া। কত জাতি হলো মুসলিম, শুইনা উপদেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। গোবিন্দর অত্যাচারে বাবা শাহজালাল একটুখানি দুর্বল হয়ে গেলেন, একটুখানি। যে কি ব্যাপারের সাথে তো এত বিশাল শক্তি, ও তো হলো দুনিয়াবি শক্তি, আর শাহজালালের কি শক্তি? খোদাই শক্তি। জোরে বলেন ঠিক কিনা? বিলকিস রানীর ছিল দুনিয়াবি শক্তি, আর হযরত সুলাইমানের ছিল খোদাই শক্তি। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের ছিল খোদাই শক্তি, নমরুদের ছিল শয়তানি শক্তি। হযরত মূসা আলাইহিস সালাম ছিল খোদাই শক্তি, আর ফিরাউন ছিল শয়তানি শক্তি। নাসিরউদ্দিন সিপাহসালায় এসে আজান দিল। আজান দেওয়ার সাথে সাথে গোবিন্দর দোতলা বাড়ি ভূমিকম্পের মতন ভেঙ্গে চলে চুরমার হয়ে গেল। গোবিন্দ অন্য রাস্তা দিয়ে ছদ্মবেশে সিলেট থেকে পলায়ে যায়। ইসলামের পতাকা উঠাইয়া দিলেন বাবা শাহজালাল। জোরে বলেন মারহাবা। এগুলোকে চুরি চাট্টামি কথা নাকি? মিথ্যা কথা না। পথ করে ইসলামের পতাকা উঠতেছে। বাবা শাহজালাল শাহিনশাহী চেয়ারে বসে আছে। এক মুরিদ কয়, আব্বা একটা কথা বলবো। বলে কি? নবীজি বলেছেন যে বিয়ে করলো না সে একটা সুন্নত তরক করলো, সে আমি মুহাম্মদের দলের না। বাবা শাহজালাল বলছে ও হাদিস আমিও পড়েছি। ওই মুরিদ বলে, বাবা শাহজালাল আপনি হাদিস পড়েছেন, তাহলে বিয়ে করলেন না কেন? শাহজালাল কি বিয়ে করেছিলেন নাকি? উনি ছিলেন চিরকুমার, ঠিক কিনা? বলছে বাবা আপনি বিয়ে করলেন না কেন? ইসলামের গদিতে বসে বাবা শাহজালাল কান্দের। এক ভণ্ড তরিকতের ছেলেরা চিনলে না কিছু, মুরিদ হলি কান্দেন কেন? বাবা শাহজালাল বলে, মুরিদ রে, আমার জীবন, আমার যৌবন, ইন্না সলাতা ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ কালাম, আমার ইবাদত বন্দেগী সব আমি আল্লাহর ওয়াস্তে আল্লাহকে দান করে দিয়েছি। আর উনি বলছেন আমি শাহজালাল আমার জীবন যৌবন আমার মাওলার প্রেমের আগুনে পুড়ায়ে ছাই করে দিয়েছি। একটা মেয়েকে বিয়ে করে তাকে দেওয়ার মতো আমি শাহজালাল কিছুই রাখি না। আমি আমার মাওলার প্রেমে সব জ্বালায়ে শেষ করে দিয়েছি। তিনি হলেন বাবা শাহজালাল। খবরদার শাহজালালের দিকে যদি আঙ্গুল তুলতে থাকো, এই বাংলার মাটিতে যে কি হবে আমি বাঙালি হুজুর জানি না। তার কারণ এই দেশ অন্য কারোর দেশ না, জিয়াউর রহমানের দেশ নয়, বঙ্গবন্ধুর দেশ নয়, জামাতের দেশ নয়, কোন দলের দেশ নয়। এই দেশের মালিক হলো বাবা শাহজালাল। জোরে বলেন ঠিক কিনা? আর আমরা বাবা শাহজালালের রুহানি সন্তান। নারায়ে তাকবীর। খবরদার যেখানে যা করো করো, বাবা শাহজালালের দিকে চোখ লাল করে তাকায়ও না। তার কারণ এই পুণ্যভূমি, এই মাটির মালিক একমাত্র বাবা শাহজালাল। বুরহানুদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহি আগে আসলেন। ওনার ছেলে গরু জবাই করাতে ওই গোবিন্দ বেটা জবাই করে ফেললো, ঠিক কিনা? ইসলামকে জিন্দা করতে বেটা দিতে হলো, জীবন দিতে হলো। ইয়ামিন শহর থেকে এসে বাবা শাহজালাল, সম্রাট শাহজালাল, এই পুণ্যভূমি শাহজালালের। খবরদার, আর আমরা বাবা শাহজালালের সন্তান, ঠিক কিনা? আমরা বাবা শাহজালালের সন্তান যদি হই, প্রত্যেক সম্পত্তি হিসাবে এই দেশের মালিক আমরা। তোরা বেটা ভাড়া থাকিস, যে কোনো সময় বলতে পারে বাড়ি স্যার।
ঠিক কিনা? জেলা চট্টগ্রাম রে, বারাউলিয়ার স্থান। এটা হলো 360 আউলিয়ার দেশ, আর চিটাগাংকে বলে 12 আউলিয়ার দেশ। এই জেলাতে আছে কত আউলিয়া মস্তান রে, বারাউলিয়ার স্থান। চট্টগ্রামের ফটিকছড়ি গৌসুল আজম মাঝ ভান্ডারি, হযরত কেবলা কাবা, হযরত কেবলা কাবা গুলাম রহমান রে, বারাউলিয়ার স্থান। মাঝ ভান্ডারে গিয়েছেন এরকম কি দুই একজন আছেন সামনে? একটু হাতখানা তোলেন তো, কারা কারা মাঝ ভান্ডারে গেছেন? আলহামদুলিল্লাহ। এই দেশে মাঝ ভান্ডারি কোনো ওয়াজ চলে না। আমি বাঙালি হুজুর বলছি, শোনেন মাঝ ভান্ডার সম্পর্কে। এ কথা মোটেও তুলতাম না। এখানে লেখা আছে আশেকানে মাঝ ভান্ডারি অ্যাসোসিয়েশনের উদ্যোগে, তাই বলতে হয়। 48 বছর আমি মাঝ ভান্ডার যাই। ওখানে যাই জিজ্ঞাসা করবেন, কুষ্টিয়া থেকে বাঙালি হুজুর আসে, বলে হ্যাঁ আমি জীবনে কোনোদিন জুতা পায়ে দিয়ে হাঁটি না। আমাকে জিজ্ঞাসা করে, আপনি এত বড় একজন আলেম জুতা পায়ে দিয়ে হাঁটেন না কেন? বলে এই মাঝ ভান্ডার পীরের দরবার নয়। তো মুখটা কালো হয়ে গেছে, পীরের দরবার না? বলে না, মাঝ ভান্ডার হলো পীর বানানোর কারখানা। বলে কেমন? রমেশচন্দ্র শীল হিন্দুর বেটা মাঝ ভান্ডারে গেল, 2 চোখ অন্ধ ছিল। গয়া, কাশী, বৃন্দাবন, মথুরা আর ঠাকুর গোসাইয়ের তাবিজ কবজে কাজ হলো না। এক লোক বলল তুমি মাঝ ভান্ডার যাও। মাঝ ভান্ডার গিয়ে গুলাম রহমান নামে একজন অবতার বসে আছে। তখন গিয়ে বাবা ভান্ডারী অজু বানাচ্ছিলেন। রমেশচন্দ্র শীল ডাক দিয়ে কয়, গুলাম রহমান বাবা ভান্ডারীকে। তখন বলছে, বাবা ভান্ডারী আমি তুমি কি দেখতে পাও না? বলে না। অজুর পানি ছিটায় দেওয়ার সাথে সাথে রমেশচন্দ্র শীলের চোখ খুলে গেল। তখন কি বললো জানেন? গয়া, কাশী, বৃন্দাবন, মথুরা সব গেলাম, চোখ কিছুই হলো না। তাই বলতেছে রমেশচন্দ্র শীল, দিন থাকিতে ওরে পাগল গেলি না তুই মাঝ ভান্ডার, মনের আগুন মিটলো না তোর, পাইলি না মৌলার দিদার। অন্ধকারে ডাকবি কারে, অন্ধকারে, অন্ধকারে ডাকবি কারে, না হইলে তোর দিল খুলা। নুরি মৌলা বসাইছে প্রেমের মেলা, দেখে যারে মাঝ ভান্ডারে, দেখে যারে, দেখে যারে মাঝ ভান্ডারে হইতাছে নূরের খেলা। নুরি মৌলা বসাইছে প্রেমের মেলা। বাবা ভান্ডারী যখন দুনিয়ায় আসলেন মার কোলে, মার হাবা করে। আগে ছেলে হলে আজান দিত না, এখনো অনেক জায়গায় দেয়। ছেলে হলে আজান দিত, বাবা ভান্ডারী কেবল মার কোলে, তাহলে ছেলে হয়েছে আজান দিতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ। মুয়াজ্জিন যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলছে, হযরত মাওলানা সৈয়দ গোলামুর রহমান বাবা ভান্ডারী মার কোলে থেকে কয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার চাচা হযরত আহমদুল্লাহ মাঝ ভান্ডারী হজে গেছেন। মাঝ ভান্ডারের পাশের গ্রামের নাম আজিমনগর। পাসপোর্ট, ভিসা, টাকা পয়সা সব শেষ, চুরি হয়ে গেছে। কাবা শরীফ জড়ায় ধরে কাঁদতেছে, আল্লাহ আমি কেমনে বাড়ি যাব। 3 দিন কান্দে, কানতে কানতে দেখে আসরের নামাজে হযরত আহমদুল্লাহ মাঝ ভান্ডারী দাঁড়ানো। কয় হুজুর আমার বাড়ি তো মাঝ ভান্ডারের পাশের গ্রাম, কি হয়েছে? আমার টাকা পয়সা সব শেষ হয়ে গেছে, চুরি হয়ে গেছে, পাসপোর্ট ভিসা সব শেষ। হুজুর আপনি আমাকে একটু বাঁচান। বলে কান্দিস না, আমি নামাজ পড়ে নি। নামাজ শেষ করে বলছে আমার লাঠিটা ধর, ওই লাইট পর্যন্ত যাবি, খবরদার পিছনের দিকে তাকাবি না।
হযরত আহমদুল্লাহ মাইজ ভান্ডারের লাঠিটা নিয়ে লাইট পর্যন্ত গেল। লাইট পর্যন্ত যাওয়ার পরে ওই লোকটা তার বাড়ির ভিতরে ঢুকলো, আর ওই লাঠি এসে আহমদুল্লাহ মাইজ ভান্ডারের হাতে লেগে গেল। আমাকে দিয়েছেন ওলি আল্লাহ শাহ। দিনাজপুরে একজন ওলি আছে, শেখ জাহাঙ্গীর বাগদাদি রহমতুল্লাহ আলাইহি। উনি কি করছে জানেন? এই খারিজের বাচ্চারা ডাইকি বিড়াল আর কুকুর জবাই করে মাংস দিয়েছে, ভাত খান। শেখ জাহাঙ্গীর বাগদাদি বলে, বাবা কোনটা খাবো? মাংস তো দুইটা। ইয়ার কি মারে? আপনার অন্তর চক্ষু খোলা আছে, যেটা পছন্দ লাগে খান। কিসের মাংস? কুকুর আর বিড়াল। আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, এই কিসের মাংস? উঠে দাঁড়া। সুবহানাল্লাহ। লাভ দিয়ে বিড়ালের মাংসের মধ্যে থেকে বিড়াল, কুকুরের মাংস থেকে কুকুর বের হয়ে কয়, হুজুর আমাদেরকে দোষী বানাবেন না, খবরদার বুল্লার চাকে ঢেল মারতে যায়ও না। যদি ভীমরুলের চাকে ঢেল মারো, একবার জড়ায়ে ধরলে তোমার 14 গোষ্ঠী ডাক্তার খুঁজে পাবা না। রংপুর টাউনে আল্লামা কেরামত আলী জনপুরি, ওটা হলো দিনাজপুরে। তো রংপুর টাউনে ওই পীর সাহেবকে তাড়ানোর জন্যে বাপ বেটা যুক্তি করতেছে। শোন কি বলে, আমি তোকে কাফনের মধ্যে পেঁচাই নিয়ে যাই, ওই পীর সাহেবের কাছে বলবো জানাজা করে দেন। জানাজা করে যখন আল্লাহু আকবার বলবে, তুই কাফনের মধ্যে থেকে ঠেলি উঠবি। তারপরে আমার হাতে জুব্বার ভিতরে থাকবে লাঠি, বাড়োয়ে ওকে রংপুর ছাড়া করবো। আব্বা ঠিক আছে। নিজের ছেলেকে কাফন দিয়ে পেঁচাই নিয়ে যায়, হুজুর একটু জানাজা করে দেন। তা আল্লামা কেরামত আলী জনপুরি বলছে, তোমার এলাকার হাফেজ কারি দিয়ে করে নাও। বলে, না হুজুর, আমি মানতি করেছি আমার ছেলে মারা গেলে আল্লামা কেরামত আলী জনপুরিকে দিয়ে আমি জানাজা করাবো। মানতি করিস? বলে হ। চলো চলো যাই। সামনে লাশ। তোমার ছেলে মরা না জিন্দা? বলছে মরা। আর একবার বলো মরা না জিন্দা? আর একবার বলো মরা না জিন্দা? আল্লামা কেরামত আলী জনপুরি রহমতুল্লাহ আলাইহি ওই খারিজির বাচ্চাকে 3 বার জবানবন্দি নিয়েছে। বলে, মরা যদি হয় দাঁড়াও। আল্লাহু আকবার। 4 তাকবীর। আল্লাহু আকবার। কয় তাকবীর হলো? এরকম। এখন ওর বাপের সাথে তো কন্ট্রাক্ট ছিল, যখন আল্লাহু আকবার বলবে তখন তুই ঠেলি উঠবি। ছেলে কি আর উঠে? আল্লাহু আকবার। কয় তাকবীর? ওর বাপ আবার কই শালা কি মরিয়ে গেছে নাকি? উঠে না কে? আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কই যে আপনি কেমন পীর? ছেলে তোমার তাজা। বলে, কাফন খুল। কাফন খুলে দেখে মনে হয় 10 দিন আগেই মারা গেছে। খবরদার পাগলের দল, সব জায়গায় মস্তানি কইরো, আল্লাহর ওলির সাথে মস্তানি করতে যায়ও না। কত বড় বড় মস্তান ধুলিস্যাৎ হয়ে গেছে, যদি বলেন ঠিক কিনা? খাজা বাবার সঙ্গে পৃথ্বীরাজ, বেটা পৃথ্বীরাজের পুষা জাদুকর অজয় পালকে বলছে, তুই কি করিস? বেতন খাস? এক মঈনুদ্দিন যে সব শেষ করে দিল, বলে আজকে মঈনুদ্দিনের সাথে লড়াই হবে। কে বলছে? পৃথ্বীরাজের পুষা জাদুকর অজয় পাল। জাদুর বলে শূন্যে চলে গেছে। শূন্য রে বা, কি ব্যাপার? তো আবার ওকে এখনই চলে আসবে, এত ছটফটার কি দরকার? আপনারা কি কষ্ট পাচ্ছেন নাকি? খুশি আছেন তো? 1 নম্বর না 2 নম্বর? 1 নম্বরে খুশি আছেন? 1 নম্বরে যদি খুশি থাকেন, সামনের দিকে একটু 1 হাত করে আগায় আসেন, তাহলে মনে করব আপনারা সত্যি খুশি আছেন। আর যদি না গান, তাহলে মনে করব লোকগুলো বেজার আছে। একটু জোরে জোরে আগায় আসেন। লা ইলাহা, সবাই আসেন। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সবাই সাল্লাল্লাহু। দেখ তোর ছেলে মরা। এইবার আসেন, রংপুর গেল, দিনাজপুর গেল, মাঝে একটা জেলা বগুড়া। কে গেছেন কিনা জানি না, পাহাড়ের উপরে একটা মাজার আছে, মাহিসোয়ার ইব্রাহিম আদহাম বল কি মাহিসোয়ার মানে উনি মাছের পেটের পরে উঠে মাছ উনাকে আরব সাগর পাড়ি দিয়ে দিয়েছেন। গেছেন কি কেউ নাকি? যান অত দূর মনে হয় জাননি। লেখা আছে মাহিসোয়ার। আসলেন। শাহজালালের সাথে যেমন গড় গোবিন্দ,
ইব্রাহিম আদহাম বলকির সাথে লাগলো পশুরাম বাদশাহ। কি রাম? ওর একটা পুকুর ছিল, পুকুরে পশুরাম বাদশার বউ গোসল করতো, ওর নাম হলো শিলা দেবী। গোসল করলে পাক হয়ে যেত। আরে বাপরে, ওই জায়গায় এসে আল্লাহর ওলি ইব্রাহিম আদহাম বলকি অজু বানাইছে। ওর দালালরা যাই বলতেছে পশুরামকে, শোনেন বলে কি এক ফকির এসে অজু বানাইছে, পানি তো না পাক। মানে ওই যে বাদশার বউ গোসল করতো পানি পাক, আর আল্লাহর ওলি অজু বানাইছে পানি এখন কি না পাক। বলে এই ফকির রাউট কেন? বলে এখানে শিলা দেবী গোসল করে, আপনি অজু বানায় পানিটা নাপাক করে ফেলেছে। কত অত্যাচার ছিল মুসলমানের উপরে, আর এরা সে মুসলমান বানায় দিল, আর তাদের মাজার গুলো আগুন ধরায় পুড়াইয়া দেয়, তাই নাকি? বলে পরশুরাম বাদশাকে ডাকো। বাদশাহ আসলো। বাদশাহ রে, তোমার অস্ত্রের ঝনঝনি আছে, যত রকম ডিজাইনের অস্ত্র আছে, আর আমার কোনো অস্ত্র নাই। একটা জায়নামাজ আর একটা তসবিহ হাতে করে বলক শহর থেকে আসছি, আমাকে শুধু সেজদা দেওয়ার জায়গাটা ভিক্ষা দাও, তারপরে দেখাবো তোকে কত জানে কত চা। ওই বগুড়া মসজিদের ভিতরে গেলে দেখবেন ইমাম সাহেব যেই জায়গায় দাঁড়ায় তার থেকে মাত্র 2 হাত দূরে এতখানি উঁচু করে একটা জায়গা বান্ধানো আছে। এই জায়গাটা তিনি নিয়ে শুধু বলেছিলেন সুবহানা রাব্বিয়াল আলা, আর 14 গোষ্ঠী সব মুসলমান হয়ে গেছে। চলে আসেন সিরাজগঞ্জ, তারাস, নওগাঁ, শাহ শরীফ জিন্দানি রহমতুল্লাহ আলাইহি। এটা হলো খাজা বাবার পীর ওসমান হারুনি। ওসমান হারুনির পীর হলো শাহ শরীফ জিন্দানি রহমতুল্লাহ আলাইহি। এসে দেখে ভাংসিং রাজা। কি রাজা? এটা হলো গৌর গোবিন্দ, আর ওটা হলো পশুরাম, আর এটা হলো ভাংসিং। ভাংসিং রাজা পূজা করে। শাহ শরীফ জিন্দানি এসে বলে, রাজা কি করো? বলে পূজা করছি। বলে কার? বলে মার। বলে তোর মা কি খাতে পারে নাকি? বলে তাই কি পারে নাকি? শাহ শরীফ জিন্দানি বলেন, এ ভাংসিং রাজা, আমি যদি তোর মাকে খাওয়াইতে পারি আমার দলে আসবি নাকি বল? বলে খাওয়ান তো আগে, খাওয়ান। মূর্তিকে ঠাস করে চড় মারি, কই শালার বেটা শালা খা। সঙ্গে সঙ্গে খাওয়া শুরু করিছে। ওর 14 গোষ্ঠী শাহ শরীফের জিন্দানির পা জড়াইয়ে ধরে কয়, হুজুর গো, গুরু আমারে কি রাখবেন করে, চরণ দাসী আমাকে এমন একটা বিষয় দিয়েছেন, অলি আল্লাহদের সম্মান। বাইরে আমার অলি আল্লাহদের সম্মান যদি বলতে হয় রাত পরিষ্কার হয়ে যাবে, তাও অল্প 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 বলতে গেলে সিরাজগঞ্জের ঘটনা গেল, বগুড়ার ঘটনা গেল, রাজশাহী হযরত শাহ মখদুম গেছেন নাকি জানি না। ওই সময় জালেম বাদশাহ গৌর গোবিন্দর মতো বাদশাহ নর বলি দেওয়া হতো। মুসলমানের ছেলেদের জবাই করে করে ওদের পূজার সামনে রক্ত না দিলে প্রতিমা ওদের মা খুশি হতো না। মুসলমানের ছেলেদের জবাই করতে করতে একটা মানুষের 2টা বাচ্চা। সোমবারে রাজদরবারে একটা জবাই হয়েছে, আর 10 দিন পরে বলছে সোমবারে আর একটা ছেলে হাজির কইর। উনি জায়নামাজে বসে কান্দে, তোমার কি দয়া মায়া নাই নাকি? আর কত মার কোল খালি করবা? 2টো ছেলে, একটা জবাই হয়ে গেছে, আর একটা আছে, ওটা হাজির হতে হবে। কাঞ্চা কাঞ্চা ঘুমায় গেছে। পিরানে পীর দস্তগীর, মাহবুবে সুবহানি, গৌসে সমদানি, মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ স্বপ্নে দেখায়, কান্দিস না রে, কান্দিস না, তোর ছেলে রাজ দরবারে জবাই হবে না। 10টার সময় টাইম দিয়েছিস, 10টার আগেই আমার বড় ছেলের ছেলে নাতি শাহ মখদুম ওই রাজশাহীর মাটিতে হাজির হয়ে যাবে। বড় পীর সাহেবের স্বপ্ন কি মিথ্যা হয়? ওই দেখে তো খুব আনন্দ যে আজ রাজার কাম সারা। দাঁড়া রাজা, আসতেছে তোর বাপ। 10টায় আসার 8, 8:30, 9টা, 9:30টাও যখন আসলো না, তখন ছেলেটাকে সঙ্গে করে বলে, বাপ শোন, চল যা। বাপ বেটা 2জনেই পদ্মা নদীতে ডুবে মরি। বড় পীর সাহেবের স্বপ্ন যখন মিথ্যা হয়ে গেছে, এই দুনিয়ায় আর কিছু বলতে কিছু নাই, চল যাই মরি। 10টা বলেছে যখন আর একটু দেখি, কেবল বাপ বেটা 2জন আত্মহত্যা করবে। কুমিরের পিঠের উপরে উঠে পাগড়ি মাথায়, হাতে তসবি, এই খবরদার, আমার দাদা আব্দুল কাদের জিলানি যে টাইম দিয়েছে সেই টাইম এখনো হয় নাই, তুমি কেন লাভ দিতে চাও? দাঁড়াও, চলে আসতেছে সুবহানাল্লাহ। রাজশাহী শহরে গেলে দেখবেন ওনার পাশেই কুমিরের মাজার। যে কুমিরটা পার করেছিল, কুমিরে অলি চিনল, বাঘে অলি চিনল,
হযরত শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি খুব বড় ওলি, সাধন ভজনও খুব করেছে। দেখুন ওনার স্ত্রীটা একটু মেজাজি, যদি বলে একটা চা দাও তো চাটা পারবো না, একটু পানি দাও তো পানি টানি পারবো না, এরকম দুই একটা তেজি বউ নাই নাকি? নাকি আপনাদের বউ সব নরম? এরকম নাই তো। 7-8টা মুরিদ আসছে, 7-8টা মুরিদ আসলে পরে শেখ ফরিদ বলছে এই চাইল ডাইল দিলাম, একটু ভালো করে রান্না করো, আমার 6-7টা মুরিদ আসছে। শেখ ফরিদের বউ বলছে মুরিদ টরিদ আমি চিনি না, চুল দিয়ে রান্না করবো নাকি? তার মানে ঘরে কি নাই? লাকড়ি নাই। তো বলছে মুরিদ আমরা ভুল বুঝবে, বুঝো না কেন? বলে মুরিদের ভুল টুল আমি বুঝি না, একেবারে তেজি বউ। তো বলছে আমি লাকড়ি আনতেছি। মুরিদানরা কয় কোন পীর ধরলাম যে নিজের বউকে সাইজ করতে পারে না? একটু ইমানে নন্ডভন্ড হয়েছে না? আল্লাহর ওলিরা মনের খবর জানে, বুঝে ফেলে। বলে ইমান তো গেল দেখছি। তো কাঠ আনতে যাচ্ছে, মুরিদানরা আস্তে আস্তে পিছনে পিছনে যাচ্ছে। জঙ্গলের ভিতরে যাই বলছে মাবুদ কয়টা মুরিদ আসছে, তো একটু লাকড়ি দরকার। এক বোঝা লাকড়ি সামনে পড়লো, আল্লাহ কয় নিয়ে যাও। বলি এত বড় লাকড়ির বোঝা কিভাবে নিব? তো মহা মুসিবত। মুরিদানরা কিন্তু খুব গোপনে গোপনে দেখতেছে। বিশাল এক বাঘ এসে বলছে হুজুর আমার পিঠে উঠায়ে দেন। দিয়েছে বাঘের পিঠে উঠাই। বাঘ বলছে হুজুর আপনি যদি বাঘের পিঠে লাকড়ি নেন, আপনাকে এলাকার লোক জাদুকর বলবে যে কত বড় জাদুকর, বাঘের পিঠে লাকড়ি। আপনি একটা লাঠি হাতে করেন, তাহলে লোক বলবে লাঠি দিয়ে মারতে মারতে বাঘকে নিয়ে আসছে। শেখ ফরিদ আবার কয় লাঠি কই পায়? বিশাল এক সাপ এসে বলছে আমাকে লাঠি বানান। জোরে কোন মারহাবা, নারায়ে তাকবীর। তাই তো বলি কেন চিনলি না রে মন, আমার গোসল আজম মাইজ ভান্ডারি মাওলানা কেমন পরে বলছি। হাতের লাঠি কি? লাকড়ি টানে কে? মুরিদানরা কয় আমার পীর কেবলা ঠিকই আছে, এই পীর মাডা নন্ড ভণ্ড আছে। শেখ ফরিদ ভাই যাক, ভক্তের ইমানটা তো ঠিক। এইবার মুরিদের সামনে অপমান করার জন্য শেখ ফরিদের বউ ঘরের সিঁড়ির উপরে আগুনের দলা রেখে দিয়েছে। দাঁড়া তোর কামেলিয়াতে দেখবো আছে, তোর মুরিদানরা যাতে কাইটি পড়ে সেই কাজ করে। শেখ ফরিদ এসে দেখে সিঁড়ির উপরে বড় বড় গোলাপের ফুল বিছানো। মাবুদ আমার বউ কি হেদায়েত হয়ে গেল নাকি? আমাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানাচ্ছে। জালনা দিয়ে তাকায় এসে স্ত্রী কয় ডাক দিয়ে কয় স্বামী গো, বিয়ের পরে আমি তোমাকে বুঝতে পারি না, আজীবন তোমার সাথে বেয়াদবি করেছি। খোদার কসম আমি সিঁড়ির উপরে দিলাম আগুন আর হয়ে গেল ফুল। আজ থেকে তুমি আমাকে তোমার একজন মুরিদানের মধ্যে গণ্য করে নাও। শেষ পর্যন্ত শেখ ফরিদের স্ত্রীও আল্লাহর ওলি হয়ে মারা গেলে। যারা মাঝ ভান্ডার গেছেন, কোন ভুয়া কথা বাঙালি হুজুর বলে না। দেখে আসছি, সব শেষে যখন 33 বার আজমির জিয়ারত করলাম, সব শেষে দেখলাম একটা মাজার হযরত হাজী আলী শাহ একেবারে বোম্বে সমুদ্রের মাঝখানে। 3 বার জিয়ারত করেছি। ফ্লাইটে চলে গেলাম, আমার আব্বা জিজ্ঞাসা করে কোথায় যাস? বলে 60 বারের মতো এই মাজারটা দেখে আসি। তোর এই টাকা দিয়ে তো চাইল কিনতে পারিস। আমি চাইল তো চাইলেই পাওয়া যায়, কিন্তু বোম্বের মাজার তো চাইলেই পাওয়া যায় না। গেলাম, যাই দেখি যে সমুদ্রের পানি এসে সারা পৃথিবীকে ডুবায়ে ধ্বংস করে দেয়, হযরত হাজী আলী শাহ রহমতুল্লাহের মাজার হলো সমুদ্রের মাঝখানে। এক গ্লাস পানি জিন্দেগিতে তার মাজারে উঠে নাই। ওয়াজের শেষে বাড়ি যাবেন, সার্চ দেবেন, হাজী আলী বের হয়ে যাবে। আমি 3 বার জিয়ারত করেছি। ওখানের যে মসজিদের ইমাম, তার সঙ্গে বসে বসে বলছে কিছু কেরামতির কথা বলেন। বলে উনি সর্বক্ষণ নৌকায় থাকতেন সমুদ্রের মাঝখানে, আর একটা নৌকায় খাদেমরা থাকতেন। উনি ভাত খেয়ে গলায় ভাত বেঁধে গেছে, পানি আনতে দেরি হয়ে গেছে। ভাত গলায় এমনভাবে আটকাইছে, পানি আনতে দেরি হয়ে গেছে। এইবার জোরে বলেন সমুদ্রের পানি লবণ না মিষ্টি? জোরে কোন? একটা থাপ্পড় মেরেছে সমুদ্রের উপরে, সমস্ত পানি মিষ্টি হয়ে গেছে। উনি খেয়ে ভাত নামালেন, পরে যে লবণ বানাতে মনে নাই। কোটি কোটি জীব জানোয়ার সমুদ্রের পানির মধ্যে থেকে গলা বের করে বলছে হুজুর মিষ্টি পানি বানায় আপনি তো ভাত নামালেন, আমরা তো মিষ্টি পানিতে বাস করতে পারবো না। আর একটা থাপ্পড় মারার সাথে সাথে ফুল মহাসমুদ্রকে তিনি লবণ বানিয়ে দিয়েছেন।
এগুলো সোনাবাহিনীর কাহিনী, সোনাবানুর কাহিনী বলছি না, এগুলো কারোর কি বলে ক্যাসেট শোনা ওয়াজ না, বাপের টাকা খরচ করে আমি বাঙালি হুজুর দেখে আসছি। আমি যখন সিলেটে আসি, শাহজালাল রহমতুল্লাহের মাজারের পাশে একটা হোটেল আছে, হোটেল অনুপম, ওই একটা রুম আমার জন্য বাজেট করে রেখেছে, এই জায়গায় বাঙালি হুজুর আসলে থাকবে বলে। কেন ওই জায়গায় থাকি রে, ওয়াজ বহু লোকই করে। এখন আজকের ওয়াজে জীবনের শেষ ওয়াজ হতে পারে। আমি যেখানেই থাকি নিশিরাত্রিতে বাবা শাহজালালের কাছে জোড়হাত করে কান্দি, আল্লাহর ওলি গো, এই দেশে ইসলাম জিন্দা করেছো তুমি, আর আমি বাঙালি হুজুর পেট ভরলাম আর পকেট ভরলাম, আমি কিন্তু ইসলামের খাদেম না, তারপরেও আপনারা আপনাদের সিরিয়ালে আমার নামটা রাখবেন। মাইজ ভান্ডার যারা গেছেন, এখন তো একেবারে মাইজ ভান্ডারের রওজা শরীফের সামনে গাড়ি যায়। আমি যখন মুরিদ হই, মাইজ ভান্ডার থেকে হাঁটা পথ ছিল, বর্ষাকালে এতখানি কাদা ছিল যেখানে কাদার মধ্যে যাওয়াই মুশকিল ছিল। ওই সময় এক মুরিদ নিজের গাছের কলা আর নিজের গাভীর দুধ নিয়ে হযরত আহমদুল্লাহ মাইজ ভান্ডারির সাথে দেখা করতে যাচ্ছিল। জঙ্গলের এক বাঘ এসে সামনে দাঁড়াইছে। এইবার মুরিদ কান্দে, মাবুদ গো, আমাকে খেয়ে ফেলা, আমার কোনো ব্যথা নাই, আমি হযরত কেবলার নামে মানতি করেছি, এটা আমার নিজের গাভীর দুধ আর নিজের গাছের কলা, এই কলা আর দুধ যেন বাগে না খায়। 42 মাইল দূর হযরত আহমদুল্লাহ মাইজ ভান্ডারী বলেন, হুজুর বদনাটা দে। হুজুর বদনাটা ফেলাইয়া দিলেন। 42 মাইল দূরে গিয়ে বাঘের মুখে লেগে বাঘ মরে পড়ে আছে। সেই বাঘের কবর দেওয়া হযরত আহমদুল্লাহ মাইজ ভান্ডারীর রওজার পিছনে। এগুলো দেখা জিনিস। আর আজকালকার কিছু কানামুল্লা বাইর হয়েছে, বলে আমরা পীর মানি না। আরে তোরা পীর না মানলে তো অলিদের পীরেদের যায়ও না, আসেও না। আমাকে একজন জিজ্ঞাসা করে, আমাদের সুন্নি বক্তা না, একটু অন্য তরিকা, বলে দোস্ত উস্তাদ লেখি ওয়াজ কত, 81। ওয়াজ করতেছ কত বছর? বলে 48 বছর। গলা কন্ট্রোল রাখো কেমনে? বলে গলা একেবারে যুবকদের মতন কনকনা। আমি তোরা তো হিংসা হয় কেন? বলে কিভাবে একটু বলেন না। বলে জিন্দেগিতে তোরা তো অসুবিধা কি? বলে আমি 2টা ওয়াজ করলে বউর সাথে আর কথা হয় না, মানে ইশারা আইনে দে, পানি এনে দে। আর আমি এই বউ সানি এসব আসে কি করে? বলে আসে একমাত্র রে ধর চরণ ছেড়ো না, দয়াল মুর্শিদ কাউরে ফেলে দিবে না। মুর্শিদকে জড়াইয়া দাও। লন্ডনে ওয়াজ করতে যাচ্ছি, ফ্লাইটে বসা, আমার পাশে এক খারিজি বসা। কোথায় যাবেন হুজুর? আমি লন্ডনে। বলে কেন? ওয়াজ করতে। বলে যাইয়েন না। বলে কেন? বলে আপনার চেহারার ভিতরে লাদেনের মিল আছে। তুমি কই কি? বলে আপনাকে অ্যারেস্ট করে। আমার তো ভিতরে জেকের শুরু হয়ে গেছে যে যদি অ্যারেস্ট করেই ফেলে তাহলে আমার ছেলে মেয়ের কি হবে। এখন ফ্লাইট থেকে তো লাভ দেওয়া গেলাম। আমার থেকে সিলেট হবিগঞ্জের মানুষ লন্ডনের খবর ভালো জানে। পৃথিবীর মধ্যে হিথ্রো এয়ারপোর্ট এমন একটা জায়গা, মশা ঢোকার ক্ষমতা নাই। সেই জায়গায় এক লোক দেখি তেল পড়া মারতেছে। তেল পড়া মারতে। ভাই কিসের তেল? বলে আমাদের বাড়ির কাছে এক কবিরাজ বলছে তেল পড়াটা মুখে দিবা, তোমার পাসপোর্ট আটকাবে না। আর একজন আবার, তুমি কি পড়ো? বলে এটা আমি বলবো না, আমার পাশের এক মসজিদের হুজুর আমাকে শেখাই দিয়েছে, এই দোয়া পড়লে তোমার পাসপোর্ট আটকাবে না। আমার তো কোনো দোয়া দরুদ নাই, তেল পড়াও নাই। কারা? ওরা পাসপোর্ট দিল, আমিও দিলাম। তেল পড়া, তেল মাখছে, আর আমি দিলাম। আমার মাইজ ভান্ডারীর চরণ ধুলা যে করেছে শিরে ধার, কোটি কোটি শত্রু দলে কি করিতে পারে তার। দিছি। ইমিগ্রেশন অফিসার মিটমিট করে হেসে বলতেছে, ওকে, এই তো কাম হয়ে গেল। সবার আগে চলে গেলাম। আমি যাব ইজলিংটন, ওইখান থেকে গাড়িটা আসতে লেট হয়ে গেছে। আমি এয়ারপোর্টে বসে আছি। আমাকে যে বলছে লাদেনের সাথে মিল আছে, এই লোকটাকে 6 ঘন্টা অ্যারেস্ট করে রাখছে। আমি কি, ও ভাই আপনার লেট কেন? বলছে আপনাকে অ্যারেস্ট করবার করলো আমাকে। আমি, আপনি বুঝতে পারেন নাই, তেল পড়াই কাজ হবে না রে বাংলার মানুষ, পানি পড়াই কাজ হবে না। আমার শাহজালালের তলোয়ার, শাহজালালকে ইজ্জত দাও, তার কারণ তোমার বাপ দাদার সুবিধা করে দিয়েছে, ইসলাম এনে দিয়েছে। শাহপরানকে ইজ্জত দাও, নাসিরউদ্দিন সিপাহসালাকে ইজ্জত দাও,
দাও শাহ মখদুমকে, দাও গৌসুল আজম মাইজ ভান্ডারীকে। খবরদার, ওলি আল্লাহদেরকে সম্মান করলে আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যায়, তোমার উপরেও দয়ায় ভরপুর হয়ে যায়। আমরা ওলিদের পক্ষে আসি কি নাই? কারা কারা হাতখানাকে এই শিবরাত্রিতে দেখানো যায়? আরো জোরে হাত তুলেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ওলি আল্লাহদের শত্রুরা, আপনারা কি ভয় করেননি? তাহলে ভয় করে আর শাহজালালের কাছে যাই লাভ কি? সুরমা নদী পাড়ি দিল যে শাহজালাল, সেই শাহজালালের সন্তানদের কোনো ভয় আছে নাকি? ভাইয়ের আমার, আমাকে এমন একটা চ্যাপ্টার, এমন একটা বিষয় দেওয়া হলো, না হতেই হতে 12:30 বেজে গেল। তবারকগুলো রেডি রাখেন, আর খুব বেশি হলে 8 ঘন্টা। তার কারণ রাত 1টার পরে যদি ওয়াজ করান তাহলে এই বুড়া মানুষটা আর বেশি দিন টিকবে না। এইবার আপনাদেরকে একটা কথা বলি, বাঘ চিনল অলিকে নাকি? মাছে চিনল অলিকে, পানিতে চিনল অলিকে, আর বাংলার কিছু কানা মোল্লা অলির বিরোধিতা করে, এদের ক্ষতি হবেই, তাতে কোনো সন্দেহ নাই। যুবক ভাইয়েরা, আচ্ছা যুবক কারা আছেন হাত তোলেন তো। ও বাবা, এক লোক আবার বুড়া হয়ে গেছে, সেও আবার হাত তুলতেছে। আমি বলছি যে যুবক কারা কারা আছেন হাত তোলেন। এ যুবক ভাইয়েরা হাত নামাও। ধন দৌলতের মালিককে, বিদেশ যাওয়ার মালিককে, লন্ডনের ভিসার মালিককে, আল্লাহ ছাড়া কোনো পথ আছে নাকি? আসেনি? যুবকরা শোনো, যে যেখানে আসেন সব ভিতরে চলে আসেন। প্রথমে হুজুর যখন নেমে গেল তখন মনটা খারাপ হয়ে গেল, তো লোকই নাই। এখন দেখছি লোক জায়গায় দেওয়া যাচ্ছে না। লোক বেশি হওয়া ভালো না কম হওয়া ভালো? নারায়ে তাকবীর। যুবকরা শোনো, আবারও বলি, ধন দৌলতের মালিককে। তোমরা কি ধনী হতে চাও কি চাও না? তোমরা কি টাকাওয়ালা হতে চাও কি চাও না? লন্ডনের ভিসা হোক চাও কি চাও না? আমেরিকার ভিসা হোক চাও কি চাও না? এ সব কিছুর মূলে মালিককে। তাহলে শোনো, সুলতানুল আরিফিন হযরত বায়েজিদ বোস্তামি ওলি না ভণ্ড? সুলতানুল আরিফিন বায়েজিদ বোস্তামি বসে আছে, এক যুবক এসে কয় ভিক্ষা দেন। বলে, তুমি এইরকম একটা যুবক ভিক্ষা করতেছো কেন? বলে, ভিক্ষা করতেছি কেন তোমাকে তো বলবো না। তুমি কি আল্লাহর ওলি পীর? একটা টাকা দিলে কি হয়? যাও এখান থেকে, কর্ম করে খাও। বায়েজিদ বোস্তামি কি বললেন? কর্ম করে খাও। বলছে, একটা টাকা দিলেন না। বায়েজিদ বোস্তামি বলে, শোনো যুবক, নবীর শিক্ষা করো না, ভিক্ষা মেহনত করো সবে। বায়েজিদ বোস্তামি এত বড় আল্লাহর ওলি, আর সে রাগ করে বলছে যে দাঁড়া, কাজই করে খাবো। জুব্বাটা টান দিয়ে বায়েজিদ বোস্তামির উপরে রাগ করে ছিঁড়ছে। জুব্বাটা 2 ভাগ করছে, এক ভাগ রাস্তার উপরে বিছাইছে এই যুবক, আর এক ভাগ ছেঁড়া জুব্বা হাতে করে আছে, রাস্তার উপরে বসে আছে। এক ধনী লোক এসে বলছে, বাবা তুমি এখানে কি করো? চাচা, জুতা পরিষ্কার করো। তাই নাকি? আমারটা পরিষ্কার করো। এমন সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে, আয়নার মতো মুখ দেখা যায়। দিয়েছে 100 রিয়াল। দিয়েছে কত? আর একজন এসে বলছে, আমারটা পরিষ্কার করো। দিয়েছে 50 রিয়াল। বায়েজিদ বোস্তামি ভিক্ষা দিয়েছে নাকি? বায়েজিদ বোস্তামি বলছে কর্ম করে খাবে। নবীর শিক্ষা করো না, ভিক্ষা মেহনত করো সবে। আর একজন 20 টাকা। এইভাবে যুবক জুতা সেলাই করে পেল 2000 রিয়াল। সুবহানাল্লাহ। বলতেছে, লোকটা ধমকে কাজ হইছে, আমি তো একদিনে এত ভিক্ষা পাতাম না। এই 2000 টাকা দিয়ে যুবক আঠা কিনলো, চামড়া কিনলো, সই কিনলো, সুতা কিনলো, নিজে জুতা বানানো শুরু করলো। এই নিজের বানানো জুতা নিজে মাথায় করে গ্রামে ফেরি করে বেচলো। ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ বলেন, ব্যবসাকে আমি হালাল করেছি, সুদকে করেছি হারাম। ব্যবসা করবা তুমি, বরকত দিবে কে? ওই যুবকের জুতাতে আল্লাহ এত বরকত দিল, শেষে মানুষকে কভার দেওয়া যায় না। শেষ পর্যন্ত যুবক একটা ফ্যাক্টরি বানাইলো।
কোটি কোটি টাকার মালিক হয়ে গেল। ফ্যাক্টরিটা সুন্দর করে সাজালেন, সুন্দর করে সাজায়ে অফিসটা চেয়ার নিয়ে বসে আছে। এমন সময় কয়, আমি যে বিশাল ভুল করছি। বলে কি? বায়েজিদ বোস্তামি কাছে আমি ভিক্ষার জন্য গেছিলাম। ওই দিন যদি উনি তাড়ায় না দিতেন, ধমক না দিতেন, আজ আমি কোটি টাকার মালিক হতাম না। ওনার ধমকই তো আমি আজকে কোটিপতি। লোকটাকে দিয়ে একটু দোয়া করাই। ফ্যাক্টরিটা করলাম, গেছে বায়েজিদ বোস্তামির কাছে। বায়েজিদ বোস্তামি কয়, তুই আবার আসছিস, গেট আউট। বলে, হুজুর আজ আমি ভিক্ষা চাইতে আসি নাই। কেন আসছিস তুই? ওই যে আপনি ধমক দিয়ে বলছিলেন নবীর শিক্ষা করো না, ভিক্ষা মেহনত করো সবে। সেই দিন আমি জুতা সেলাই করে পাইছিলাম 2000 রিয়াল, 2000 দিনার। আমি নিজে চামড়া কিনলাম, সুতা কিনলাম, সুই কিনলাম, আঠা কিনলাম, জুতা বানানো শুরু করলাম। আল্লাহ তাআলা মার্কেটে এত পরিমাণ চাহিদা বাড়াইয়া দিলেন, আমি আর মানুষকে কভার দিতে পারি না। একটা ফ্যাক্টরি করেছি, আজকে ফ্যাক্টরি উদ্বোধনী। তাই আপনাকে আমি একটু দয়া করে আমার অফিসে গিয়ে দোয়া করবে। যুবকরা শুনতেছে তো? এই যুবক ভাইরা শুনতেছে তো ওয়াজটা? বায়েজিদ বোস্তামি বলে, যুবকরা তোর অফিসে যাওয়ার আমার প্রয়োজন নাই। বলে, একটু চলেন না? বলে, না। শোন, যেদিন তুই আমার কাছে ভিক্ষা চাইছিলি, ওই দিন আমি বায়েজিদ শুধু ধমক দিই নাই, তোর চেহারার দিকে তাকায় আমি বায়েজিদ দোয়াও করে দিয়েছিলাম। আমি প্রথমে ফলো করলাম, আমি এসে যে মোনাজাত করলাম, বেশ কিছু হাত নামায়ে বসে আছে। এই হাতখানা 10 বার কাবা জিয়ারত করা হাত। 10 বার কাবা জিয়ারত করেছি। গৌসে পাক বাগদাদ জিয়ারত করেছি 1 বার। আজমির শরীফ জিয়ারত করেছি 33 বার। আমার 2 ছেলে, একটা মেয়ে কোনোদিন কেউ আলাদা রাষ্ট্রে বিয়ে দেয় না। আমি ভারতে বিয়ে দিয়েছি। আমার ছেলে সন্তান ওরকম 10-15 বার গেছে। মাইজ ভান্ডারে 48 বছর যায়, কেউ কোনোদিন বলতে পারবে না আমি স্যান্ডেল পায়ে দিয়ে ঢুকি। আর শাহজালালের মাজারে আমার যখন গোবদাড়ি উঠে নাই তখন থেকে আসা যাওয়া করি। হিসাব করলে কত হাজার বার শাহজালালের মাজার জিয়ারত করেছি। যদি হবিগঞ্জে কোনো প্রোগ্রামে আসি, আগে শায়েস্তাগঞ্জ থেকে মুরারবন গিয়ে জিয়ারত না করে আমি কোথাও যাই না। তার কারণ আমরা যতই ফুটানি করি, এই দেশের খতিয়ান দাগ নম্বর হলো আল্লাহর ওলিদের। যার জন্য আমি যেখানেই যাই অলির দরবার জিয়ারত করে যাই। আমি হাত তুললাম, একটু দোয়া করি। অনেকের হাজার হাজার টাকা ডাক্তারকে দিয়েছে, অসুখ ভালো হয় না। এরকম আছে কি নাই? আছে না? আমি মূর্খ হলেও আজকের প্রধান অতিথি আমি বিশ্বাস করি ভাইরা, ডাক্তার রোগী বাঁচাইতে পারে না, ডাক্তার রোগী মারতে পারে না, একমাত্র মারনেওয়ালা বাঁচানেওয়ালাকে। বিপদে পড়ে ব্যাংক থেকে লোন নিয়েছেন, সুদে টাকা নিয়েছেন, দোকানদারের কাছে বাকি করে খেতে খেতে লজ্জায় বাজার ছেড়ে দিয়েছেন। আজকে সবার জন্য দোয়া করা হবে। আল্লাহ সামনে পিছনে ডাইনে বামে যতগুলো মানুষকে নিয়ে আজকে হাত বাড়াবো, মাবুদ গো, এটা মেয়ারাজের চাঁদ। সুবহানাল্লাহ বলে। তুমি এত মাস পছন্দ করো নাই, রজব মাসের 26 তারিখ দিনগত রাতকে তুমি পছন্দ করেছো। তোমার হাবিবকে তুমি দেখেছিলে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই মেয়ারাজের চাঁদে আজকে মাইজ ভান্ডারি অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই বিশাল সুন্নি মাহফিল, আল্লাহ যেন কাউকে খালি হাতে আজকে ঘরে না ফিরা। আমিন বলেন। তবারক রেডি রাইখেন। যুবক ভাইরা ওয়াজগুলো কি শুনতেছো? শুনছো? মানুষ উঠতেছে না, তাহলে ফজর পর্যন্ত করবো নাকি? হ্যাঁ, ফজর পর্যন্ত করবো নাকি? আগে যদি জানতাম রে মুর্শিদ, তুমি যাইবা যে ছাড়িয়া, দু চরণ বান্ধিয়া রাখতাম রে দয়াল, প্রেম ডুরি দিয়া রে। আপনাদের দেশে গজলের সম্রাট হলো তাহেরি সাহেব। আমি বুড়া মানুষ, আমি জানি টান দিলেই অমনি বলবে আর একটু করেন, যার জন্য আমি টান টুন না দিয়ে নর্মাল ওয়াজ করি। বাদশাহ হারুনুর রশিদ, যুবক ভাইয়েরা শোনো, বাদশাহ হারুনুর রশিদ যুবককাল
মামার বাড়িতে বেড়াতে গেছে, এই খালার বাড়ি বেড়াতে গেছে। তোমরা খালার বাড়ি যাও না? আমরাও তো গেছি। এখন খালা খালু সব মরে গেছে, আমরাও বিয়ে হয়ে গেছি, কে দৌড়া হয়ে গেছে, কে গেছে খালার বাড়ি বেড়াতে। খালার বাড়ি বেড়াতে যাই, এ বাড়ি ও বাড়ি খুব ছোটাছুটি করেছে। খালা তো একটা বোন, বিশ্ব সুন্দরী। শুনি আপনি ও মজা লাগে, তাই প্রেম, ওইসব প্রেম করো না। প্রেম যদি থাকতো বউ কোনোদিন 3 ছেলে ফেলায় তুই আর এক স্বামীর সাথে পলাইতো না। প্রেম যদি থাকতো সুন্দরী বউ ফেলায় তুই সিলেটে হোটেলে আর এক মাগি নিয়ে ধরা পড়তো না। প্রেম একটাই, সেটা হলো নবী ওলির প্রেম। যে প্রেমে তোমার শরীর ভালো থাকবে, যে প্রেমে তোমার চেহারা ভালো থাকবে। দেখো না, চায়ে ডবল মিষ্টি। একদিন চা দিয়েছে, চিনি দেয়নি। আমি যাই চা দিয়েছে কেটে বলে হুজুর আমরা মনে করি ডায়াবেটিস। ডবল মার। নিজেকে কন্ট্রোল রাখো, আল্লাহর দিকে করো, মনটা ওলি আল্লাহর দিকে ফিরিয়ে দাও। মহিলার দিকে যদি পড়েছো বাবা, নামাজেও দাঁড়ালে মনে করবা কতদিন দেখা হয়নি। নামাজে দাঁড়ালেও মনে পড়বে এমন শয়তান। সব ধান্দা বাদ দিয়ে এক ধান্দা করো, সেটা হলো আল্লাহর ধান্দা। সুন্দরী খালাতো বোন সব জায়গায় ঘুরতে 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 সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে। খাবার দিয়েছে, বাদশাহ হারুনুর রশিদ খাইছে, খালা খাইলো, খালু খাইলো, খালাতো বোনটা খাইলো। এই পাশে এক খাট, বোনটা শুয়ে আছে, আর এই পাশে একটা খাট, বাদশাহ হারুনুর রশিদ শুয়ে আছে, আর মাঝখানে নিচে পাটিতে শুয়ে আছে এটা স্বামী স্ত্রী, খালা আর খালু। সবাই ঘুমায়ে গেছে। বাদশাহ হারুনুর রশিদ এ বাড়ি ও বাড়ি দৌড়াদৌড়ি করছে। খালা তো বোনটা এসে বলছে ভাইজান উঠেন। তুমি? বলে উঠেন। তুমি কি বলতেছো? বলে ভাইজান আপনার প্রেমে আমি পাগল। নাউজুবিল্লাহ। খবরদার ভাইজান, আজকে রাত মিস দেওয়া যাবে না। নাউজুবিল্লাহ। যুবক রে, ভুলে যাইও না, মহিলা দেখলেই মনের মধ্যে লাফাই ওঠো না। কোরআন খানার দিকে খেয়াল করো। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। কথাটা কার? জিনা করা মহাপাপ, তার ধারে কাছেও যাইস নি তোরা। কোরআনের কথা। আমাদের দেশে ফকির লালনের গ্রুপ, নামাজ নাই, রোজা নাই, মুস কাটেনি 25 বছর, বগলের মধ্যে ঘুঘুর বাসা। এরা গান গায় আর কয় পরের নারী পরের দ্রব্য হরণ করো না, পারে যেতে পারবা না। লালনের কথা বাদ দাও, কোরআনের কথা নাও। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। বাদশাহ হারুনুর রশিদ বলছে তুমি বলছো কি? বলে ভাইজান আমি থাকতে পারবো না, আপনার প্রেমী পাগল পড়া। খালার খালু আছে, দেখতে পাবে। বলছে আব্বা আম্মা ঘুমাইয়ে গেছে। আব্বা আম্মা? যুবক বাদশাহ হারুনুর রশিদ বলে বোন গো, খালা আর খালু ঘুমাইতে পারে, আমার আল্লাহ তো ঘুমায় না। সুবহান। আল্লাহ কি ঘুমায়? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। যে আল্লাহ ঘুম পড়ায় সে আল্লাহ কিন্তু ঘুমায় না। চলে আসছে, মান ইজ্জত বাঁচছে। সুবহান। বিশাল সুন্দরীকে ফেলায় তুই মান ইজ্জত বাঁচায় নিয়ে আসে আল্লাহর ভয়ে। যে খালা খালু না দেখতে পারে, আল্লাহ তো দেখে। যুবকরা ছটফট করো না, তবারক অল্প টাইমের মধ্যে চলে আসবে। বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী মশারি খাটাচ্ছে। মশারির কয় কোনা? আপনাদের দেশে কয় কোনা? তো ওই কোনা উনি বাঁধতেছে, আর স্ত্রী বলতেছে এই তুমি তুমি এটা বাঁধি দাও তো। বলে আমি বাদশাহ। স্বামী স্ত্রীর মধ্যে আবার বাদশাহ আছে নাকি? আমার বউ যদি বলে এক গ্লাস পানি এনে দাও তো, আমি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, এটা কি চলে নাকি? তো বলছে বাদশাতে কি হয়েছে? বলে আমি জান্নাতি। তুমি জান্নাতি? বলে না আমি জান্নাতি। না আমি জান্নাতি। এ বলছে জান্নাতি। ওনার বউ বিশ্বাস করে না, সঙ্গে সঙ্গে বলছে আমি যদি জান্নাতি না হই তুই এখনই তালাক। একটা মানুষ জান্নাতি না জাহান্নামী জানে কেডা? আর উনি খট করে বলছে আমি যদি জান্নাতি না হই তাহলে তুই। এখন তো তালাক সকাল বেলায় দেয়, বিকাল বেলায় আবার কয় তুমি আমার জানের জান। করে না নাকি? ওই যে যখন গরমকাল জ্যৈষ্ঠী মাসে রোজা গেল, ছাগলের ঘাস কাটতে গেছে স্বামী, তোর বউ বলতেছে তোমার মুখটা খুব শুকায়ে গেছে, একটু রেস্ট নাও। তো গরমের মধ্যে ঘাস টাস কাইটি রোজা মুখে, তো বলছে এই তুইও তালাক, তোর মাও তালাক।
আর যে ইফতারি করে শান্তি ফিরেছে তখন কয় তুমি আমার জানের জান। তা বসে বেলা 10টার সময় তালাক দিলা যে, বলছে এত রোদের মধ্যে ঘাস কাটতে মেজাজ ঠিক ছিল না। আমাদের তালাক দিতেও দেরি লাগে না, সোনা বলতেও দেরি লাগে না, ওই হারাম বউ নিয়ে ভাত খাতেও দেরি লাগে। অন্য রুমে বউ এক রুমে, স্বামী এক রুমে, স্বামী এক রুমে, বউ এক রুমে, কেউ কারোর সাথে কথা নেই, যেহেতু তালাক। সকালবেলায় ফজরের নামাজে হাজির হয়েছে বাদশাহ হারুনুর রশিদ। হাজির হয়ে নামাজ শেষ, ইমাম সাহেবের রুমের ভিতরে গেল। ইমাম সাহেব বলছে জাহাপনা আপনি? বলে আপনি ডাকলেই তো আপনার বাড়িতে আমি যাই। বলে বিপদ আমার, আপনাকে ডাকবো কেন? বলে কি হয়েছে? বলে গত রাত্রে আমি বউ তালাক দিয়ে দিয়েছি। বউ তালাক? হাদিস কুরআন মোতাবেক আপনি বলেন আমার বউটা তালাক হয়েছে নাকি? বলে কিভাবে তালাক দিলেন বলেন? আমার বউ বলতেছে মশারিটা বেঁধে দাও, বলছে আমি বাদশাহ। যখন আমার বউ বেশি তর্কে গেল তখন আমি বললাম জান্নাতি। তারপরে বিশ্বাস করেন আমি জান্নাতি, তারপরে বিশ্বাস করেন আমি 3 বার বলেছি জান্নাতি। আমার মুখ দিয়ে বের হয়ে গেছে আমি যদি জান্নাতি না হই তুই তালাক। ভাইরে সারা রাত তো বউ এক রুমে আর আমি এক রুমে কাঁদছি, কি করা যায়? ইমাম সাহেব বলছে বসেন, কোরআন হাদিস দিয়ে চিকিৎসা করে দিচ্ছি, আপনি জান্নাতি না জাহান্নামী। কোরআন হাদিস বের করে বলছে জীবনে কোনোদিন জিনা করেছেন নাকি? খুব কি না, চোখের পানি ঝরতেছে, কাঁদছেন কেন? বলে যৌবনকালে খালার বাড়িতে বেড়াইতে গেছিলাম, খালা খালু মাঝখানে শোয়া ছিল, খালা তো বোনটা বড় ডিস্টার্ব করতেছিল। আমি খালা তো বোনকে বলেছিলাম খালা খালু না দেখলে দেখে তো আল্লাহ। এইটুকু আমার জীবনে কাহিনী ঘটে গেছে। এইবার ইমাম সাহেব বলছে জাহাপানা আপনি জান্নাতি। সুবহানাল্লাহ। বলে কিভাবে জান্নাতি বলো? আমার নবী বলেছেন ওরে যুবক যুবতী, 2 উরুতের মাঝখান গোপন অঙ্গ যে হেফাজত করে আর 2 ঠোঁটের মাঝখান যে হেফাজত করে, মিথ্যা সিটারি বাটপারি করে না, আর 2 লজ্জা স্থানেই 2 জায়গা যে হেফাজত করে, আমার নবী বলে সে জান্নাতি। আমি তার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। এটা বোঝা যায় আপনি জান্নাতি। নারায়ে তাকবীর। ও যুবক ভাইরা, ওয়াজের মধ্যেও ফেসবুক দেখো, মসজিদের ভিতরে ফেসবুক দেখো, এই শয়তান তোমাদেরকে পাকড়াও করেছে। এখনই যে কোনো আল্লাহর ওলির হাতে হাত দিয়ে একটু তওবা করে তাড়াতাড়ি তরিকত মোতাবেক জীবনটা তৈরি করো। আমি চাই তুমি ওলি হয়ে কবরে যাও, একটু দাঁড়িয়ে নবীজিকে সালাম দিতে হয়, ইয়া নবী সালাম আলাইক।